এবার পীরদের থেকে যে মানুষের অন্তরটা দূরে সরে যায় আর বাতিল ফেরকার দিকে আকৃষ্ট হয়, এটা হলো মূল উদ্দেশ্য। বাবা কথা কি বুঝতে পেরেছেন? আপনারা বলেন তো, ধানের জমিতে যদি কেউ বলে বাবা এই জমিতে ধানের দরকার নাই, শুধুমাত্র আগাছার দরকার, তাহলে হবে? ব্যাপারটা কিন্তু বর্তমানে তাই ঘটতেছে। আগে পীর দিয়ে ইসলামে যাচ্ছে, এখন বলতেছে পীর মানেই ভণ্ড। সারা জীবন ধান গাছ থেকেই ধান এসেছে, এখন এরা বলতেছে ধান গাছ থেকে আর ধান হবে না, এখন আগাছা বাতিল 72, এই 72 প্রকার আগাছা থেকে ধান বের হবে, ধানক বের করে দাও। কথা কি বুঝতে পেরেছেন? এই জমির থেকে ধানের গাছ উঠায় দিয়ে 72 প্রকার আগাছা আবাদ করা যেমন, পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহর ওলিদেরকে উঠায় দিয়া ইসলাম প্রচার করার দাবিও ঠিক তেমনই। আগাছার উৎপাদ বেশি। বাবাজির বই লেখা হচ্ছে, হাজার প্রকার বই বের করতেছে বাতিল 72। এমনকি বাংলাদেশের ইতিহাস বড় কষ্ট লাগে। বাংলাদেশের ইতিহাস খোলেন, আজকে বাংলাদেশে যারা টেক্সট বুক বের করতেছে সরকারিভাবে, আমি অনুরোধ করব বাংলার সরকার প্রধানকে, বাংলার সরকার প্রধান বর্তমান যিনি এবং তার আব্বাজান ছিলেন কমপ্লিটলি আল্লাহর ওলিদের ভক্ত, কিন্তু তাদের আন্ডারে চাকরি করে যারা বোর্ডে, মাধ্যমিক বোর্ড আছে না, কথা বলে না কেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এই যে বোর্ডগুলি, এই বোর্ডগুলোর যে বডিটা তৈরি করা হয়েছে, এই বডির অধিকাংশই 2-4টা হিন্দু আছে, এরা তো ইসলাম বোঝে না, আর কয়েকটা মুসলমান রাখছে, বেশিরভাগই নাস্তিক। না কথা নাকি কি হলো? এর মধ্য থেকেও দিনদারির দিকে যদি কারো একটু ঝুঁকি থাকেও, সেটা ওহাবি দিনদারি, ওহাবি, নবীর দুশ্মন। এদের একজনের নামে আগে মোহাম্মদ নাই, নামের আগে ডক্টর আসে, নামের আগে বহুত কিছু আছে, প্রফেসর আছে, অধ্যাপক আছে, কিন্তু মোহাম্মদ শব্দ এদের কপালে জোটেনি, কারণ এরা নাস্তিক। এই নাস্তিকদের আন্ডারে যখন আমার শিশু কিশোর, যুবক তরুণ, যারা টিন শ্রেণী অর্থাৎ কেবলমাত্র যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, সবে মাত্র তারা স্কুল মাধ্যমিক পাশ করবে, আপনার 9 এবং 10 ক্লাসে পড়বে, এই সময় তাদের ভিতরে কিছু বীজ ঢুকে দেওয়ার জন্য উল্টাপাল্টা কথা তারা পদ্যের মাধ্যমে, গদ্যের মাধ্যমে, লেখনির মাধ্যমে সেট করতেছে। আমি পায়ে হাত দিয়ে বলি, সাহিত্য আর ইসলাম ধর্ম দুই জিনিস। সাহিত্য কোনোদিন ইসলামের আওতায় হয় না। সাহিত্য হলো, সাহিত্যের মূল নীতি হচ্ছে সত্য কি আর মিথ্যা কি আর কাল্পনিক কি, এটার সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হলো রস লাগিয়ে মানুষের মনোরঞ্জন করা, এটা হলো সাহিত্যের রূপ। আর ইসলাম হচ্ছে কে ভালো বললো, কে মন্দ বললো, কিসের রস আর কিসের কি তাকানোর সুযোগ নাই। আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য কোরআন সুন্নাহ মানতে হবে। সুতরাং সাহিত্য সাহিত্যের ধারায় চলবে। সাহিত্য কিসের ধারায় চলবে? সাহিত্যের ধারায় চলবে। সাহিত্য কখনো ধর্ম নিতে পারে না, কারণ সাহিত্যের যারা কাজ করে অধিকাংশই নাস্তিক মনা, অধিকাংশ নাস্তিক মনা। সবাইকে আমি বলবো না, অধিকাংশ। বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন, যত নাস্তিকগুলা বের হয়েছে ঢাকা ইউনিভার্সিটির সাহিত্য ডিপার্টমেন্ট থেকে, কলা বিভাগ থেকে। কথা বলছেন না কেন জোরে? ওই আহমদ শফিগণ, ওই হুমায়ুন কম, অথবা এই যে আরও যেগুলা বের হচ্ছে, ধীর বের হলো, এর আগে ওই যে আপনার গেছে শামসুর রহমান, কবি শামসুর রহমান, এ ধরনের বিভিন্ন লোকেরা, তারা কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটির সাহিত্যিক ডিপার্টমেন্টে যারা, অধিকাংশ এরা কিন্তু নাস্তিক মনা পরিবেশ নিয়ে তারা গড়ে উঠেছে। সুতরাং তাদের মধ্য দিয়ে যদি নবীর পক্ষে কথা লেখা হয়, তাহলে ওই লেখাটা সঠিক লেখা হবে না, ওটা ওহাবি, খারেজি এবং নবীর দুশ্মনী পথে লেখা হবে। তার প্রমাণ আপনারা দেখবেন অসংখ্য কথা। কয়টা কথা আমি বলবো। এই বইটার নাম বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী। এটা নিয়ে আমি অনেক কথা বলেছি এ পর্যন্ত। নবম দশম শ্রেণী হলো টিন শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য। টিন যারা কেবলমাত্র সবেমাত্র যৌবনে পদার্পণ করছে। কথা বলছেন না কেন? মেধার বিকাশ ঘটার পূর্বেই এদের ভিতরে যেন উল্টাপাল্টা মন্তব্য ঢুকে দেওয়া যায়, এই জন্য কিছু সাহিত্যিককে
ছেদ করা হয়েছে। যে সাহিত্যগুলো ছিল বেশিরভাগই নাস্তিক মনা, পাশাপাশি অতিরিক্ত হলে ধর্মের নাম ভাঙলেও সে ছিল ওহাবি, লামাজহাবি অথবা নবীর দুশমন। তার মধ্যে একজনের নাম আমি বলছি, নাম হলো মোহাম্মদ অজেদ আলী। এর নাম কি? অজেদ আলী। অজেদ আলী কিন্তু কমপ্লিটলি সে সাতক্ষীরা জেলায় তার বাড়ি, কমপ্লিট সে জন্মগতভাবে একজন লামাজহাবি, আহলে হাদিস দাবিদার, লামাজহাবি ওহাবি মাযহাবের মানুষ। এরা সাহিত্যিক, অনেক জায়গায় বহুত উৎপাত করেছে সাহিত্যের দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবীর বিরুদ্ধে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধেও তারা। আপনারা এর সহপাঠ আমি এর পরবর্তী জুমাতে যদি সম্ভব আমি বলবো, সহপাঠ এই নবম দশমের এক সহপাঠ একটা বের করেছে, সেটা আপনার নাটক, উপন্যাস এই জাতীয় দিয়ে এটা একটা লিখছে বহিপীর নামে একটা লিখেছে। তো বহিপীরের চরিত্র দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে যে পীর মানে ভণ্ড এবং মানুষের উপর নির্ভরশীল। কিন্তু আমি বলতে চাই এখানে পীর শব্দ আসলে কেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তো অসংখ্য, সারা পৃথিবীতে অসংখ্য মুফতি মুহাদ্দিস আছে যারা সরাসরি মহিলার সাথে ধরা পড়তেছে, তাদের নাম কেন আসলো না? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীতে সারাদিন অহরহ ফেসবুকে আসতেছে, ইউটিউবে আসতেছে, পত্রিকাতে আসতেছে অসংখ্য জঙ্গি সন্ত্রাসী মুফতি মুহাদ্দিস মুফাসসির নামের কলঙ্ক, যারা নবীজির দুশমনি করে মানুষকে ধ্বংস করতেছে। এ ধরনের মুহাদ্দিস মুফতি এদের নামে তো কোনো এ ধরনের ঘটনা লেখা হয় না। কথা বলছেন না কেন? কারণ হচ্ছে এরা সব কয়টায় বাতিল ফেরকা দ্বারা বাতিল ফেরকার কাছে বিক্রি, কিন্তু বাতিল ফেরকার কাছে বিক্রি। আমি আপনাদেরকে পীর নিয়ে আজকে কথা বলছি না, আজকে আমি বলছি আমার নবীজি নিয়ে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একজন সাহিত্যিক কি করে সঠিক কথা লিখবে? কারণ সাহিত্যিকের মূল কথাই হলো মানুষের মনোরঞ্জন করা। সাহিত্যিকের মূল কথাই হচ্ছে রস দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য এবং কল্পনার জগৎকে সামনে প্রতিষ্ঠা করে সত্য নামে চালিয়ে দেওয়া। এটার নাম সাহিত্য। এটা তো ইসলাম চলে না, এটা তো ইসলাম হয় না। আমি আপনাদের খেদমতে আরজ করছি, টিন শ্রেণীর ছেলেরা যারা মাধ্যমিক ক্লাসে পড়ছো, ছেলে মেয়ে, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা কিন্তু এখান থেকে কোনো সবক নেবেন না। কারণ কোনো সাহিত্যিকের মুখ থেকে আল্লাহ নবীর কথা বা কোরআন সুন্নাহর কথা শোনা মানে ষাঁড়ের কাছ থেকে দুধ নেওয়ার মতো। ষাঁড় কোনোদিন দুধ দেবে না, কিয়ামত হবে ষাঁড় দুধ দিতে পারে না। ষাঁড় দুধের মতো তরল জিনিস দিতে পারে, সেটা হলো পেশাব। কথা কোনা কি বোঝেন না? সাহিত্য থেকে কখনো ইসলাম নেওয়া যাবে না। ইসলাম নিতে হবে গাভীর কাছে গিয়ে যেমন দুধ পাওয়া যায়, খেজুর গাছের কাছে গিয়ে যেমন রস পাওয়া যায়, অনুরূপভাবে হক্কানি উলিল আমর কোরআনের ভাষায় সূরাতুল নিসার 59 নম্বর 800 অসংখ্য আয়াতের ভিত্তি হক্কানি উলিল আমর, আল্লাহর ওলি যারা দুনিয়ার কাউকে তোয়াক্কা করে না, বরং তারা চেষ্টা করে কি করে মানুষ আল্লাহওয়ালা হবে, কি করে মানুষ জঙ্গি সন্ত্রাস মুক্ত হবে, কি করে মানুষ শান্তিপূর্ণ হবে এবং দুনিয়াতে খেলাফত আসবে, আখেরাতে তারা আল্লাহর সন্তুষ্টির মধ্যে জান্নাতে ঢুকবে। এই চিন্তা চেতনার মানুষ যারা, তাদের কাছে গেলে সঠিক ইসলাম পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল তাওবা, সূরাতুল বারাআত, কোরআন শরীফের 9 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 11 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 119। আল্লাহ বললেন, হে মুমিনেরা, মুমিন বলে যদি দাবি করো, তাহলে তোমরা মুমিন যদি দাবি করো, পুরুষ হও মহিলা হও, কুনু মা'আস সাদিকিন, মানুষের কাছ থেকে ইসলাম নিতে গিয়ে যার তার কাছে ধর্ণা দিও না। এ ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ যিনি নিজে ইসলাম মানে না, অন্যকে ইসলাম মানাতে পারবে না। নাপাক পানি কিয়ামত পর্যন্ত পানির নাম নিয়ে চলবে।
সারা জগৎ ভরা যদি নাপাক পানি থাকে, তবু একটা নাপাক মানুষকে পাক বানাতে পারবে না, পারবে না, পারবে না। বরং পাক মানুষগুলোকে নাপাক পানি নাপাক বানায়া ছাড়বে। এই জন্য কোরআন সুন্নাহয় একটি জায়গাও বলা হয় নাই তোমরা মিথ্যাবাদীর সাথী হও, একটি জায়গাও বলা হয় নাই দুনিয়াদারের সাথী হও, সাহিত্যিকের সাথী হও, ভৌলগুলিকের সাথী হও, চোরের সাথী হও, ডাকাতের সাথী হও, বলছি নি? কোরআন শরীফে বলা হলো কুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হও। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালার কাছে গেলে তিনি যেমন পাক, তিনি যেমন আল্লাহওয়ালা, তিনি যেমন নবী প্রেমিক, আপনাকেও আল্লাহওয়ালা এবং নবী প্রেমিক বানায় ছেড়ে দিবে। একটা পাক পানি, সে টিউবওয়েলের পানি হোক, চিকুন পাইপ দিয়ে উঠে, তারপর টিউবওয়েলের পানি। আপনি যদি বলেন টিউবওয়েল থেকে আমি নাপাক হব, টিউবওয়েল বলে আমি নাপাক বানাতে জানি না। কথা বলেন না কেন? টিউবওয়েল বলবে কি আমি নাপাক বানাতে, আমি যতটুকুই পানি দেব তোমাকে আমি পাক বানাতে চাই। হক্কানি উলিল আমর অলি আউলিয়া যারা, তাদের কাছে গিয়ে যদি আপনি নাপাকও হতে চান, তাদের কাছে গিয়ে যদি আল্লাহ বিরোধীও হতে চান, নবী বিরোধীও হতে চান, তারা বলবে বাবা আমি তো নবী বিরোধী বানাতে জানি না, আমি আমার নবীর প্রেমিক, তোমাকে নবী প্রেমিক বানাতে চাই। আমি তো জঙ্গি সন্ত্রাসী বানাতে জানি না, আমি নবীর প্রেমিক, জঙ্গি সন্ত্রাসের দুশ্মন, জঙ্গি সন্ত্রাসের আমি ঔষধ, তোমাকেও আমি জঙ্গি সন্ত্রাসের ঔষধ বানাতে চাই। আমি নামাজের প্রেমিক, রোজার প্রেমিক, হজের প্রেমিক, জাকাতের প্রেমিক, তোমাকে আমি নামাজ রোজা হজ জাকাতের বিরোধী বানাতে পারবো না, তোমাকে আমি নামাজ রোজা হজ জাকাতের পক্ষের শক্তি বানাই ছেড়ে দিতে চাই। আমি ডাকাতের বিরোধী, ডাকাতি বন্ধ করে দিতে চাই। আমি চুরির বিরোধী, চুরি বন্ধ করে দিতে চাই। আমি তোমার ভিতর থেকে গালিজ বের করে, সমস্ত নাপাকি বের করে পাক বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে সেই সার্কিট দিয়ে তৈরি করেছেন। এটা হবে হক্কানি উলিল আমর, আল্লাহর অলিদের কাজ। কিন্তু আপনি তার কাছে না গিয়ে যদি যান, বিশাল বড় জায়গা, ড্রেন, পায়খানা ভাসতেইছে, মলমূত্র খালি থবা থবা ঘুরতেছে, এখন আপনি ভাবতেছেন ওই চিকুন পাইপের কাছে যে পানি নেওয়া নেবে, দরকারটা কি? এত বড় পানির উৎস, কত সুন্দর বড় বড় পায়খানা ভাসতেছে, এখানে ভালো করে ওযু গোসল করি। ও বলবে আমি মানুষকে পাক বানাতে শিখিনি, আমি নাপাক, তোর গায়ে যদি আমার পানি লাগাস আমি তোকে নাপাক বানাই ছাড়বো। কথা কি বুঝে আসেন আপনারা? কিন্তু মূল কথা হলো এগুলি কথা বলার সময় নেই। তো এখানে আমি যে কথা বলছি, তাহলে কি ইসলাম কি কোনো সাহিত্যিকের সাথী হতে বলেছে? ওনার পরিচয়টা দেখেন, তিনি মাসিক মোহাম্মদী, আপনারা আগে থেকে ভালো করে জানেন, মোহাম্মদী নাম ব্যবহার করেছে লামাঝাবিরা। কথা বলছেন না কেন? যত মোহাম্মদী, তারপরে তাওহিদ, আমার কথা কি বোঝেন আপনি? তাওহিদ প্রকাশনী, তাওহিদ উমুক, ওই তাওহিদ টিভির নামও তাওহিদ। আল্লাহ কই তুই যে ডাইরেক্ট মুশরিক রে, মুশরিকের বাচ্চা, তুই কি করে তাওহিদ একত্ববাদের আল্লাহকে মানিস? আল্লাহ এবং রাসূল নিষিদ্ধ করলো ছবি ভিডিও টিভি হারাম, আর এর মধ্যে পুরুষ মহিলাকে দেখে, মহিলা পুরুষকে দেখে, এর উদ্দেশ্যই খারাপ। উদ্দেশ্যই যখনই টিভি ভিডিও করা হয়, উদ্দেশ্য করা হয় আমাকে দুনিয়ার মানুষ দেখুক, আর দুনিয়ার মানুষ দেখুক মনে করে ইবাদত করা মানেই সে মুশরিক। কত বড় স্পর্ধা এদের দেখেন, এরা টিভির পর্দায় ওয়াজ করতেছে আর বলতেছে আমরা তাওহিদবাদী, টিভির নাম তাওহিদ। ওই চরমনায় পীরের টিভির নাম চরমনায় টিভি, এখন টিভির নামও চরমনায়, টিভির নামও কওমি, টিভির নামও ইসলামী, টিভির নামও মুসলিম। আমি বলি কোন দিন যদি বের হবে হ্যাঁ ইসলামী জেনা, ইসলামী ব্যভিচার, ইসলামী ডাকাতি, আরে কথা কোন না কেন? তৌহিদ চুরি, তৌহিদ ডাকাতি, হ্যাঁ কি কথা বলছেন না কেন? তাওহিদ কওমি, টিভির নাম কওমি। এই হলো পৃথিবীর ইতিহাস। বাতিল ফেরকা যতই উৎপাত করুক, যতই আল্লাহ মানার দাবি করুক, পাত্রে আসে যা ঢালিলে পরিবে তা। ইট ইজ নোন বাই স্প্রুটস। একটা গাছে যতই ল্যাব দিয়ে লেখা থাক, চারদিক দিয়ে লেখা থাক ফজলি আমের গাছ, কিন্তু উপরে তেঁতুল ঝুলতেছে, ওর ফলই বলবে তুই যতই লেখে রাখ তুই তেঁতুলের গাছ। কথা কি বুঝে আসে বাবাজিরা? পাতিলের সব ভাত টিপতে হয় না আব্বা,
মা বোনদেরকে বলবেন, আমার সোনামণি আমাদেরকে বলবেন যারা ভাত রান্না করে, এই 5 মণ চালের ডেক্সিও যদি হয়, ওটার পুরা পাতিলের তলার থেকে ভাত আঙ্গুঠায় নিয়ে টিপতে হয় না যে ভাত হলো কিনা। ওপর থেকে একটা ভাত টিপলে বোঝা যায় তলার খবর। কথা ঠিক না? বা ঠিক? তো এরা যতই দাবি করুক আল্লাহ নাই, নবী মানি, এ করি, রৌহিত মানি, কিন্তু এদের মুখ দিয়ে বের হয়ে যাবে কোরআন হাদিস সব সামনে স্তূপ করে রেখেছে, কিন্তু ভিতরে আছে গু, পরপর করে পায়খানায় বাড়াবে। কথা ঠিক না? আর কোরআন হাদিস সামনে রাখা হলো ফর শো। আপনি কোরআনওয়ালা, আপনাকে কোরআনের কথা যদি না বলি তাহলে তো আপনি আমার কথা মানবেন না। যার কারণে ধোঁকা দেওয়ার জন্য কোরআন হাদিস সামনে রাখা হয়েছে, কিন্তু কোরআন হাদিসের ভিতরের অংশ একটাও তারা মানে না। এই চলছে ধান্দাবাজি। তা সেটা হলো, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, 2টি পত্রিকার সে সাংবাদিক ছিল। সেই ব্যক্তি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে প্রবন্ধ লিখলো মরুভাস্কর থেকে। মরুভাস্কর তার প্রবন্ধকের বই, সেখান থেকে সেই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কথা লিখলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম মানুষ, এই কথা কোনো সাহিত্যিক বোঝা সম্ভব না। কারণ একটা মানুষ যদি পাইলট হতে চায়, রিক্সাওয়ালার পিছনে পিছনে ঘুরে আর বলে ভাই আমি পাইলট হচ্ছি, রিক্সাওয়ালার পিছনে 20 বছর যদি থাকে আর এসে যদি একটা হেলিকপ্টার চালাতে চায়, ও হেলিকপ্টার চালাবে তো না, যে কয়টা তুলবে সব কয়টা কবর দিবে। কথা কি বুঝতে পেরেছেন? পাইলট হতে গেলে পাইলটের কাছে যেতে হয়, ওলি হতে হলে ওলির কাছে যেতে হয়, নবীকে চিনতে হলে নবী প্রেমিকদের সান্নিধ্য নিতে হয়। নাস্তিকদের সান্নিধ্যে এবং শয়তানের সান্নিধ্যে এবং ওহাবি মতবাদ নামাজাবি নবীর দুশ্মনদের সান্নিধ্যে থেকে কিয়ামত পর্যন্ত নবীর সম্পর্কে জানা সম্ভব নয়। এটাই ঘটেছে তার জীবনে। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লিখতে গিয়ে আমার নবীকে প্রথম এই বাতিল ফেরকার কাজই তাই। প্রত্যেক ওহাবি খারেজি বাতিল ফেরকা তাদের মূল বিষয় হচ্ছে বক্তব্য লিখনিতে নবীর যথেষ্ট প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করবে, লাস্টে গিয়ে আল্লাহ এবং নবীজির বিরুদ্ধে এমন এক কথা বলে ফেলবে ওর সব প্রশংসা বাদ হয়ে কাফের হয়ে মরবে। এটা হলো বাতিল ফেরকার আলামত, এটাই হলো আলামত। এমন কিছু কিছু কথা মাঝখানে মাঝখানে বলবে যাতে আপনি দেখবেন যে ওর সব নিজেও বেঈমান হবে, অন্যকেও বেঈমান বানাই ছাড়বে। দেখেন কি লেগেছে, কথাগুলি খুব বোঝার চেষ্টা করেন, অতি সহজ আমি শেষ করে দিব। মহামতি আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যার পার্শ্বে ছিলেন। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন। আগের কথা হলো হযরতের মৃত্যুর কথা প্রচারিত হলে মদিনায় যেন আধার ঘনায় আসিল, কাহারও মুখে আর কথা সরে না, কেউ বা পাগলের মতো কাণ্ড শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও তারা লেখাকে জোটেনি, এরা রাসূলুল্লাহ মানে নবী আর না মুহাম্মদ শেষ, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা এদের কপালে জোটে না। এগুলো আমি বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে। কে একজন বইল তাহার মৃত্যু হইয়াছে। বীরবাহু ওমর অলঙ্গ তরবারি হাতে নিয়ে লাফায়া উঠিলেন, যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে, মানে মাথা কাটবো। কথাগুলি ভালো না? এখন লাস্টে এসে বলতেছে, মহামতি আবু বকর এসে বলেন, যাহারা হযরতের পূজা করিত। আবু বকর কি পূজা শব্দ ব্যবহার করেছে? ইসলামে কোনো পূজা শব্দ আছে? ইসলামে আছে ইবাদত। কি বলেন না? পূজা আছে হিন্দুতে। এরা হিন্দুদের সাথে সংস্পৃশ্য, যেখানে এদের ভাষায় এই পূজা শব্দ চলে আসে। আবু বকর কি পূজা ব্যবহার করেছে? দেখেন আবু বকর হযরতের পূজা, যারা হযরতের পূজা করত, মানে মোহাম্মদ আর নাই, এখন হযরত। কথা কি বুঝতে আপনারা? হযরত কি? হযরত শব্দের অর্থ কি? হযরত কে? হযরত তো হযরত আবু বকর হতে পারে, হযরত ওমর হতে পারে, হযরত অমুক হতে পারে, হযরত অনেকের নামে ব্যবহার হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আখেরি নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূলের নবী রাসূল। তার নামে শুধু হযরত খাটে না, এটা সাহিত্যের ভাষায় খাটতে পারে, কিন্তু ইসলামী শরীয়তের ভাষায় শুধু হযরত খাটবে না। কমের পক্ষে নবী শব্দ ব্যবহার হতেই হবে, কারণ পৃথিবীর অন্য মানুষ আর নবী রাত আর দিন তফাৎ। যারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর অবিনশ্বর।
আল্লাহর সুস্পষ্ট বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল বই আর কিছুই নন। তার পূর্বে আরও অনেক রসুল মারা গিয়েছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যে সত্যই তোমাদের দিয়া গেলেন তাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। এই পরের কথাগুলি আবু বকরের মূল কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বোঝাতে চাচ্ছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে পাগল হওয়া দরকার নেই, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যেন সারা পৃথিবীতে ছড়ে যায়। আপনাদের নবীজির শান নিয়ে পাগলামি করতে গিয়ে যেন ইসলাম থেকে মানুষ বিমুখ হয়ে না যায়, এই কথাটাই তিনি বুঝাতে গিয়ে সামনের কথা বলেছিলেন যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল মোবারক করেছেন। কিন্তু এই আবু বকর তার জীবনে তার আলীর কাছে বলে গেলেন, আলী আমার নবী মরতে পারেন না, তিনি হায়াতুন নবী। যখন আবু বকর একটা দিক কথা বলবেন তখন আবু বকর যেন আরেক দিক কথা নিয়ে আসে, ওইটাকে গ্যাটিস দিতে হবে, না হলে ঈমান থাকবে না। আবু বকরের আকীদা কি ছিল? নবী মরা নবী না। হযরত আবু বকর বলেন, আলী আলী আমি যখন ইন্তেকাল করব আমার পুরাতন জামা, যেই জামা দিয়ে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে আমার হিজরত হয়েছে, নবীজির সান্নিধ্যে ছিলাম, ওই জামাটা দিয়ে আমাকে কাফনের কাফন পরাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমাকে আমার নবীজি রওজা পাকের পাশে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে বলবে, আল্লাহর বন্ধু আপনার আবু বকর, আপনার কথা মোতাবেক আমরা রেখেছিলাম, আপনি বলেছিলেন আবু বকর আমার দুনিয়ার সাথী, আবু বকর আমার কবরের সাথী, আপনার কবরের সাথী বলে আপনি দুনিয়া থেকে গিয়েছেন, আবু বকর আমার জান্নাতে সাথী, সব জায়গায় আপনার এই কথা ছিল। ও আল্লাহর বন্ধু, এই মুহূর্তে আবু বকরকে আপনার সামনে নিয়ে আসা হয়েছে। আবু বকর ওসিয়ত করেছেন যে আপনি যে হায়াতুন নবী, আপনি যে কবর থেকে কথা বলতে পারেন, আপনি যে কবর থেকে সত্যায়ন করতে পারেন, এই আকীদা আবু বকরের ছিল, আলীর ছিল, সাহাবায়ে কেরামের ছিল। তার প্রকাশ্য প্রমাণ হযরত আবু বকর বলেন, আমার ব্যাপারে আমার নবী বলেছেন তিনি যেখানে আছেন তার কবরের পাশে আমি শায়িত থাকব। কিন্তু এটা নবীজি দুনিয়াতে থাকাকালীন কথা, কিন্তু তিনি পরে আরো 2 বছরের অতিক্রম হয়ে গেছে আমার জীবন, আমি তো মারা যখন যাব, সময় ঘনিয়ে আসতেছে। ও আবু আলী, আমার যখন মরণ হবে আমাকে আমার নবীর পাশে নিয়ে যাবে, নবীজির দিকে নেজবত করে আমার নবীর দিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ইন্তেকাল করেছেন, তাকে কি আপনার পাশে দাফন করব নাকি অন্য কোথাও দাফন করব? আলী আমার নবীর পক্ষ থেকে যদি কোনো আওয়াজ আসে আওয়াজ মোতাবেক দাফন করবে, কোনো আওয়াজ যদি না আসে বোঝা যাবে আমার নবীজির ইন্তেকাল মোবারকের পর আমি আবু বকর এমন কোনো কাজ করেছি গো আলী, যেই কাজে আমার নবী অসন্তুষ্ট হয়েছেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হওয়ার কারণে আমার কথার জবাব দিচ্ছেন না, কিন্তু জবাব দিতে পারবেন না এমন আকীদা আমার নয়। যদি জবাব না দেন জান্নাতুল বাকি গুরুস্থানে দাফন করে দিবে, আমার নবীর পাশে আমাকে দাফন করবে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন ইন্তেকাল মোবারক হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আবু বকরের কথা ওসিয়ত মোতাবেক তাকে আমি গোসল করালাম, কাফনের কাপড় তার পুরাতন সুন্নতি জামা দিয়ে কাফন পরিয়ে দিলাম। এরপর নবীজির রওজা পাকের পাশে নিয়ে গেলাম, নবীজির রওজার দিকে নিয়ে যাওয়ার পরে রওজার দিকে তাকিয়ে আমি কিছুক্ষণ মুরাকাবার হালতে রয়ে গেলাম। মুরাকাবায় থেকে আল্লাহর নবীর রওজা পাকের সাথে কমপ্লিট কানেকশন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওসিয়ত, আপনি বলেছেন আবু বকর আপনার পাশে থাকবে, আজকে আবু বকরের ওসিয়ত আপনার কথা মানা, যেহেতু আবু বকর পাশে থাকবে কথাটা হলো সুন্নত, নবীর কথাটা কি সুন্নাত। কিন্তু মৃত্যুর আগে যে ওসিয়তটা করে, ওসিয়ত মানা কি? জোরে কোন ওসিয়ত মানা কি? আল্লাহর বন্ধু
ওয়াজিব পালনের জন্য আপনার সামনে হাজিরা দিলাম। আমার আবু বকর ওসিয়ত করেছে, আপনার মুখের জবান মুবারক দিয়ে কথা শুনতে চান। তিনি যে দুনিয়াতে আপনার ইন্তেকাল মুবারকের পর হায়াতুন নবী হিসেবে আমার আল্লাহর দিদারে মশগুল হওয়ার পর আবু বকর কোনো ভুল ত্রুটি করেছে কিনা এটা দুনিয়াতেই তিনি প্রমাণ করতে চান। ও আল্লাহর বন্ধু, দয়া করে মেহেরবানি করে জানিয়ে দেন, আবু বকর কি আপনার পাশে দাফন করা হবে নাকি জান্নাতুল বাগিতে দাফন করা হবে? তার মৃত্যু পূর্ব সময়ের ওসিয়ত ওয়াজিব, আর আপনার হাদিস মোতাবেক আপনি বলেছেন আপনার পাশে থাকবে। এটা হলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ওয়াজিবকে প্রাধান্য দিতে গিয়া আপনার সাথে আমি মুরাকাবার হালতে, কাশফুল কবুরের হালতে আপনার সাথে আমি এই সম্পর্কটা, কানেকশনটা আমি আবু বকর সম্পর্কে জানতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি যখন মুরাকাবা থেকে মাথা উঠাইলাম, লক্ষ্য করে দেখি আমার নবীজির রওজা পাকের চারদিকের খুঁটিগুলো থরথর করে কাঁপতেছে। ভিতর থেকে আওয়াজ আসে, ও আমার আলী, আবু বকর আমার দুনিয়ার সাথী ছিল, আজকে আমার কবরের সাথী হবে। যেদিন জান্নাতের নিশানায় যাওয়া হবে ওই দিন আবু বকর আমার জান্নাতের সাথী হবে। ও আলী, আমার আবু বকর নতুন করে আর আমার পাশে থাকার ব্যাপারে অনুমতির দরকার নাই। আমার আবু বকর আমার পাশে দাফন হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আকীদা হলো নবী হায়াতুন নবী। আরে কিভাবে বললো? যারা বলে, যারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন। এটা নাকি আবু বকরের কথা। সাহিত্য আর ইসলাম আলাদা জিনিস বাবাজি। সাহিত্যের বিচার দিয়ে ইসলাম বিচার করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ওসিয়ত মোতাবেক দাফন করার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইন্ডিকেশন নেওয়ার পর এ সম্পর্কে আপনাদের বলবেন, হুজুর এটার কথা হলো ওয়াহাবি খারেজি বাতিল ফেরকার সাথে একমত হয়ে আপনি হয়তো বলতে পারেন, হুজুর নবী মরে গেল, তার দাফন করা হলো, তাই না? বলবেন না? কথা বললেন কেন? বলবেন তো। তাহলে তিনি মরেননি, কি করে হায়াতুন নবী হয়? এটা কেমন কথা? তাহলে তো আমাকে এখন শত শত হাদিস খোলা লাগবে। তাই হাদিস খোলার আগে কোরআনের আয়াতটা এক কথায় বলে নেন। সূরা বাকারা এক কথায় বলে নেন। সময় কম, অনেক কথা, আমি তো কিছুই করতে পারলাম না। এখন এক কথায় বুঝতে হবে, নবী হায়াতুন নবী না মরা নবী? কিভাবে হায়াতুন নবী? তিনি কবরে জিন্দা না মরা? জিন্দা। এই আকীদা পৃথিবীর সবার, এমনকি ইহুদি নাসারা মুশরিকিন পর্যন্ত জানে আমার নবীর শরীর মোবারক পৌঁছতে পারে না। তার প্রমাণ আপনারা আমাদের নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, যিনি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই আগের খলিফা ছিলেন। বুঝতে পারতেছেন আপনারা? সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আগের খলিফার নাম কি? নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, খালিস আল্লাহর ওলি ছিলেন। তো নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তিনি জীবনের ইতিহাস খোলেন। তার সময় নীলচক্ষু বিশিষ্ট দুইটা ইহুদি আসলো, দুইজন মতান্তরে তিনজন। তারা নবীজির শরীর মোবারক চুরি করতে চায়। অনেক বড় কথা, বলতে যাচ্ছি না। ধরা পড়লো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করলেন, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, খলিফা হিসেবে আমি আপনাকে অর্ডার করছি, আমার শরীর মোবারক চুরি করার জন্য তিনজন ইহুদি, এই নীলচক্ষু বিশিষ্ট ইহুদি, ইহুদিদের চোখ বেশিরভাগ নীল, বোঝেন না বাবা? ওরা ওই এলাকার মানুষ বেশিরভাগই চোখ হচ্ছে বিড়াল চোখ, বিড়ালের মতো চোখ, এই ঘোলা চোখ। কথা বুঝতেছেন না কেমন? তো এই চোখালা বিশিষ্ট তিনজন তারা আমার শরীর মোবারক চুরি করতে চায়। ওরা খুঁড়তে খুঁড়তে আসতেছে, অমুক জায়গায় গিয়ে ধরো। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তাৎক্ষণিক তিনি বলেন আমার নবীজির ইন্ডিকেটর অনুসারে, আচ্ছা আমার নবী কোথায় তিনজন খুঁড়তেছে তাও আমার নবী জানে। তা নুরুদ্দিন জঙ্গিকে বললো, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আল্লাহর কসম, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বলেন আল্লাহর কসম, ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমার নবী যদি ওই রাতে আমাকে ইন্ডিকেট না করতো তাহলে আমি তিনজন এই চোর ইহুদিকে ধরতে পারতাম না। হুজুর ইন্ডিকেশন দিলেন, মুহূর্তের মধ্যে তিনি সেখানে গিয়ে ধরে ফেললেন। দেখে যে আধা হাত বা এক হাত মতান্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি মোবারক পাইতে, শরীর মোবারক পাইতে আর মাত্র আধা হাত বাকি আছে, পড়া শেষ। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই তাদেরকে ধরে ফেলে বললে, তোমরা চুরি করতে আসছো কেন আমার নবীর শরীর মোবারক? এক কথায় তারা বললো যে আমাদের পাদ্রীরা বলেছে আখে নবীর শরীর পৌঁছতে পারে না।
তার শরীর মুবারক কবরে অক্ষত, এবং তার শরীর মুবারক যেই দেশে থাকবে সেই দেশে কোনোদিন দাজ্জাল ঢুকতে পারবে না, সেই দেশে কখনো গজব আসবে না। এই জন্য আমাদের ইহুদি পণ্ডিতদের ভাষা অনুসারে আমরা নবীজির শরীর মুবারক চুরি করে আমাদের জেরুজালেমে স্থাপন করতে চাই, যাতে ওটা হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান এবং ওখানে যেন আযাব গজব না যায়। আরেকটা কারণ বলা হয়েছে যে এরা বোঝাতে চাইবে, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করবে, দেখো তোমাদের নবীর শরীর তোমরা কবর খুলে দেখো। এখন এই ইহুদির চেয়েও খারাপ আকীদা ওহাবি খারেজি যাদের, যে নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে, এদের মতো বলতো, এরাও তো বলে যে নবীর শরীর খুঁড়ে দেখো, ওখানে নবীর শরীর পাওয়া যাবে না। ওরা বলতো, ইহুদিরা চ্যালেঞ্জ করতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কোথায় আছে, দেখো তো তোমরা শরীর মোবারক খোলো। খুঁড়ে দেখা যেত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক নেই, কারণ তারা তো চুরি করে তাদের জায়গা নিয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? এই সমস্ত বিভিন্ন কারণকে দর্শিয়ে তারা এটা করলো। তাহলে ইহুদি নাসারারাও জানে, বুঝে, মানে, আকীদা পোষণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক মাটি খেতে পারে না, কিন্তু এরা কয় মাটির সাথে মিশে গেছে। তারা এদের আকীদা তো ইহুদির চেয়েও বড় খারাপ। ওয়াহাবি খারেজির আকীদা কত খারাপ চিন্তা করেন। আমি কি বলবো আপনাদেরকে, আমি বলে তো হুঁশ পাই না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত খুলে পাবেন, তৃতীয় পারার ফার্স্টে 2 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা সূরাতুল বাকারা আয়াত 154। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, খবরদার বলো না, লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায়, আমার রাস্তা মানে নবীর রাস্তায়। কার রাস্তা? নবীজির রাস্তা। আল্লাহর রাস্তা একটা না চারটা? আল্লাহ রাস্তায়, নবীর রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গেল, ওদেরকে মরা মানুষ বলো না, বলো না, বলো না, বরং তারা জীবিত। বাদ দেয়ার এলাইব, তারা জীবিত। বাল আহিয়া, কোরআনের এবারত, ব্যাখ্যা না, কোরআনের এবারত। বাল আহিয়া, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের মধ্যে যারা নির্বোধ, স্টুপিড, ননসেন্স, জ্ঞান নাই, বোধ নাই, বোঝেন নাকি আপনারা? এই স্টুপিড শ্রেণীর মানুষ, ননসেন্স মার্কা মানুষ, নির্বোধ শ্রেণীর মানুষ, লা তাশউরুন, যাদের জ্ঞান বোধ নাই, তারাই বুঝে না নবী হায়াতুন নবী, আমার নবীর রাস্তায় যার জীবন চলে যায় তারাই মরা নয়, আমার নবী কেমনে মরা হয়। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান আয়াত শরীফ নম্বর 169, 3 নম্বর সূরা 4 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা নাসেক, আয়াত মানসুখ করার কোনো আয়াতও নাই, হাদিসও নাই। আল্লাহ পাক বললেন, খবরদার, খবরদার, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমি আল্লাহর পথে, আমার নবীজির পথে ইন্তেকাল করেছে, জান ওরক দিয়েছে, জীবন প্রদীপ নিভে গেছে, কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, এমন মানুষদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা, দূরের কথা, ওদেরকে মরা মানুষ বলে কখনো তোমরা ধারণাও করো না, বরং তারা জীবিত অবস্থায়। বাদ দেয়ার এলাইব, কোরআনের এবারত, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত অবস্থায় তাদের কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকে। মরা মানুষ খায় না বাঁচা মানুষ খায়? তাহলে কবর আমার নবী মরা না জিন্দা? কোরআন বললাম, বানানো গল্প বলছি না, হাদিস তো বললে শেষ হবে না। আজকে যেহেতু হায়াতুন নবী প্রসঙ্গ নয়, আমার নবী হায়াতুন নবী প্রসঙ্গ আজকের ওয়াজ নয়, যার কারণে আমি এখানে স্টপ করলাম। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন হলো, আমার নবী হায়াতুন নবী, আপনাও কি হায়াত নেই? আপনিও কি হায়াত নাকি? না মরে ভটভটা? তাহলে নবীকে আপনার সাথে কেমনে তুলনা করবেন? আনা বাসার মিসলুকুম কেমনে টিকে গো?
আনা বাশারুম মিসলুকুম শব্দটা তো কোরআনের ভাষা হলেও এটা মক্কার আয়াত, আর আমি যে আয়াতগুলি দিলাম মদিনার আয়াত। একটা আয়াত যদি আগে নাজিল হয়, এর একদিন পরেও যদি ওই আয়াতের বিপরীত অর্থে কোনো আয়াত নাজিল হয়, তাহলে আগের আয়াত শুধু কোরআনের পাতা দখল করে থাকবে, কিন্তু হুকুমটা পরের আয়াত দ্বারা ব্যাখ্যা হয়ে যাবে। আগের আয়াতের হুকুম বাতিল হবে, পরের আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। একটু সুবহানাল্লাহ বলবেন। এই নাসেখ মানসুখের জ্ঞান নাই বলেই ওহাবি খারেজি বাতিল 72 ফেরকা উল্টা পাল্টা ফতোয়া দেয়, এবং আজও নির্লজ্জ বেহার মতো আনা বাশারুম মিসলুকুম মক্কার আয়াত নিয়ে আসে, মানুষের কাছে বুঝায় নবী আমাদের মানুষ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সে কি বলো দেখেন। হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল, তাহার স্মরণ হইল হযরতের বাণী, আমি তোমাদের মতো একজন মানুষ। মানুষ মাত্র, তাও মাত্র লেগে দিছে, ওর বাপ বানাইছে এটা মাত্র। আপনারা বোঝেননি নাকি? মাত্র কখন বলা হয় যে ওটা ছাড়া আর কিছু না, কথা বোঝেন না? আপনি কোনো ব্যাংকে যদি টাকা লেখেন, 5 কোটি টাকাও দেখেন, তাহলে লাস্টে কি লিখবেন? ওই মাত্র যদি না লেখেন তাহলে বোঝা যাবে আরও আছে। আর মাত্র যেই লেখছেন মানে এইটাই, এই অ্যামাউন্ট ছাড়া আর আমি চাচ্ছি না। কথা কি বুঝতে পেরেছেন? তার আমার নবী মানুষ মাত্র, তার মানে তাছাড়া কিছুই না তিনি। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের মতো মানুষ মাত্র। আর আগে বলে গেল, আগে এই ব্যক্তি বলে গেল, দেখেন আগের কথা দেখেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আগের কথা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল বই আর কিছু নয়। আগের আয়াতে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল বই কিছু না, রসুল ছাড়া আর কিছু না। কথা বুঝতেছেন নাকি আপনারা? ওমা মুহাম্মাদুন ইল্লা, এ আয়াত শরীফ সে আগে বলে গেল। এই আয়াত লিখতে গিয়েও তো বোঝা দরকার ছিল যে আমি আগে লিখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ছাড়া কিছু না, তাহলে পরে আবার কেমনি আমি সেটিং করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছাড়া কিছু না। মানুষ মাত্র আর রসুল মাত্র দুটা কি এক জিনিস? রসুল মাত্র হবে, রসুল ছাড়া তিনি অন্য কিছু না। সুবহানাল্লাহ বলেন। কি নবী রসুল, আর নবী রসুলের র্যাঙ্ক কিয়ামত পর্যন্ত কোনো উম্মত হাসিল করতে পারবে না। আর মানুষ মাত্র হলে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, অমুক হতে পারে, নাস্তিক হতে পারে, চোর হতে পারে, ডাকাত হতে পারে, ভুলের মধ্যে ডুবে থাকতে পারে, গুনার মধ্যে ডুবে থাকতে পারে, মানুষ মাত্র। কথা বলছেন না কেন জোরে? মানুষ ভুলের মধ্যে থাকবে। কত বড় কৌশল করে এই জিনিসটা 3 শ্রেণীর ছাত্রছাত্রীর কাছে তুলে ধরা হচ্ছে, যাতে করে ছাত্রছাত্রী বোঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদাটা প্রথমেই তাদের ঈমানটা ধ্বংস করে দিল। তাহার মনে পড়িল কোরআনের আয়াত, মুহাম্মদ মৃত্যু তোমারই ভাগ্য, তাহাদেরও ভাগ্য। তাহার অন্তরে ধ্বনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি, অমর সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, মানুষ ও রসুল। এবার মানুষ আর রসুল এক জায়গা হলো। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন হলো, আমি আপনাদের ক্ষেত্রে আলোচনা করতে চাই, শুধু বোঝার চেষ্টা করবেন। এখানে বোঝা গেল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মাত্র, তাই না? এখন এই ব্যক্তি আবার কি বলে যাচ্ছে, এটাই আমি বলছি যে কোনো বাতিল ফেরকার মানুষ হোক, অথবা সাহিত্যিক হোক, ওহাবি খারেজি বাতিল ফেরকা হোক, তারা যত কথাই নবীর বিরুদ্ধে বলতে যাক, কিন্তু ওদের মুখ দিয়েই বের হবে নবী কারো মতো নয়, ওদের মধ্যে বের হতে বাধ্য। আমার বগুড়াতে বাতিল ফেরকার এই আব্দুল হক ওয়াজাত একটা বই লেখছিল। এই যত কেতাবেরা লেখে, প্রত্যেক কেতাবেই এরা এই জিনিসগুলি করে যায়। আগের পাতায় লেখে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছাড়া কিছু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ, অমুক তমুক। 12 পৃষ্ঠায় যা বলতেছে, আমরা খেলে পেশাব পায়খানা হয়, নবীজির পেশাব পায়খানা নূর হয়ে যায়, নবী সাধারণ মানুষের মতো নয়। বাস, আগে বলে গেল নবী মানুষ মাত্র, তিনি আমাদের মতো সব কিছু মাটি টাটি এতে বলে গেল। পরে গিয়ে বলছেন নবী সাধারণ মানুষের মতো নয়, আমরা খেলে পেশাব পায়খানা হয়, নবীর পেশাব পায়খানা নূর হয়ে যায়, কারণ তার পেশাব পায়খানা পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির পেশাব পায়খানায় পবিত্র, নূর, আর নবী গোটাটা মাটি, মানে মাটির মধ্যে থেকে নূর খালি পরপর করে বাড়াচ্ছে। তো এদের কথার ভিতরেই এরা ধরা খেয়ে যাবে। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করি, দেখেন, আল্লাহ বা আল্লাহর অংশ বা আল্লাহর পুত্র
অথবা আল্লাহর অবতার নয়, এই কথা বুঝাতে গিয়ে মক্কি জিন্দেগিতে কাফেরদেরকে আল্লাহ পাক কন্ট্রোল করতে গিয়ে এই আয়াত নাজিল করেছেন, যাতে মানুষ কোনো ক্রমেই যেন ওই ইহুদিরা যখন নবী উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, নাউজুবিল্লাহ বলেন, খ্রিস্টানরা যেমন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, এরকম অনেক বাতিল আছে যারা বলে আল্লাহর অবতার। বর্তমানে হিন্দু বা মুশরিকরা যারা, তারাও আল্লাহ মানে, কিন্তু তারা বলে দুর্গা আমাদের আল্লাহর অবতার, ভগবানের অবতার, অমুক অবতার, এর মধ্য দিয়ে আমরা আল্লাহ পাবো। এই ধরনের চিন্তা ভাবনা মানুষের অন্তরে যেন না থাকে, যেহেতু তারা পুতুল পূজারী ছিল, যেহেতু মক্কি জিন্দেগির প্রথম ইসলাম প্রমাণে তখন ছিল তারা সবাই অধিকাংশ পুতুল পূজারী, তাদের ভিতরে পুতুলের বা ইয়াতের বিভিন্ন দেবদেবী পূজা তাদের মানসিকতা থেকে দখল করেছিল। এই জন্য আল্লাহ পাক এই কথা কন্ট্রোল করার জন্য মক্কি জিন্দেগিতে আয়াত নাজিল করলেন যে আমার নবীকে যেন কখনো আমার অংশ না বলে, আমার অবতার না বলে, আমার পুত্র না বলে। এই কথাটা রদ করতে গিয়ে বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো দেখতে একজন মানুষ, তবে তিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, গুনাহ মুক্ত, আর তোমরা গুনার সাথে যুক্ত। গুনাহ যুক্ত ভুলের মধ্যে ডুবে থাকা মানুষকে গুনাহ মুক্ত, ভুল ত্রুটি মুক্ত ওহির নবী পাঠায় দিলাম তোমাদেরকে গুনাহ মুক্ত করে, তোমাদের গুনাহ থেকে মুক্তি দিয়ে, ভুল মুক্ত করে কোরআন সুন্নাহ মেনে জান্নাতি বানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাগুলি বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? দেখুন, এবার আসেন, পুরাটা তো সম্ভব না, তিনি রসূল কিন্তু তিনি মানুষ, আমাদের মতো দুঃখ বেদনা জীবন মৃত্যু অধীন রক্ত মাংসে গঠিত মানুষ। এই কথায় বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মূর্ছিত মুসলিমকে বুঝাইয়া দিলেন। তাই বুঝাইছে আবু বকর? কি বুঝাইল? মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলী দ্বারা। আমার নবী মানুষের আকর্ষণ করেছে মানবীয় গুণাবলী দিয়ে না নবতী গুণাবলী দিয়ে? দেখেন সাহিত্যের ভাষা কত কত মানুষকে মূর্খ বানায় এবং নাস্তিক বানায়। আমার নবী কোনো মানবীয় গুণাবলী দিয়ে মানুষকে আকৃষ্ট করেননি, আমার নবী নবুয়তের গুণাবলী দিয়ে মানুষকে আকৃষ্ট করেছেন। আমি প্রমাণ দিচ্ছি। মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন, কিন্তু বংশ গৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করেন নাই। অর্থাৎ তিনি বংশ গৌরবে অহংকার যুক্ত ছিলেন না। কেন? আমরা যদি বড় বংশে হই তাহলে তোমার অহংকার চলে আসে, তাহলে মানবীয় গুণ তো অহংকার, নবী মানবীয় গুণ থেকে নিরাপদ ছিলেন। এটা সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে তার কথায় সে প্রমাণ করে দিচ্ছে নবী আমাদের মতো, আমরা অহংকারী হতে পারি, নবী অহংকারী নন। এবার দেখেন, আবল্য তিনি ছিলেন আল আমিন। আবল্য, আবল্য বোঝেন তো? আবাল্য বোঝেন? ছোটকাল থেকে তিনি ছিলেন আল আমিন, বিশ্বস্ত। বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষকে ছেড়ে দিলাম, দেখান তো একটা মানুষ ওই মানুষটা ছোটকাল থেকে আল আমিন ছিল। আছে? তাহলে মানবীয় গুণ না নবতী গুণ? সে কিন্তু প্রমাণ করলো যে মানবীয় গুণ দিয়ে মানুষকে আকৃষ্ট করেছে। আবার তারই কথায় সে ধরা খেয়ে যাচ্ছে, কথাটা বোঝার চেষ্টা করে। আবাল্য তিনি ছিলেন আল আমিন, বিশ্বস্ত, প্রিয়ভাষী, সত্যবাদী, যেটা অন্য মানুষের পক্ষে সম্ভব নয়। তাহার অসাধারণ, এবার আসেন অসাধারণ, যেই মানুষটি কেবল প্রমাণ করলো মানুষ মাত্র, আমাদের মতো মানুষ মাত্র, মানে মানুষ বই কিছু না, সেই ব্যক্তি আবার বলতে যে তাহার অসাধারণ যোগ্যতা। অসাধারণ মানে কি? সাধারণ থাকলো আমাদের মতো? কথা বলেন না কেন? আমি কিন্তু বুঝাচ্ছি তার ভাষা দিয়ে। এই ধরনের বাতিল ৭২ ওয়াহাবি খারেজি বাতিলরা নবীর বিরুদ্ধে যতই লিখতে যাক, কিন্তু তাদের মুখ দিয়ে বের হয় নবী আমাদের মতো নয়। দেখুন, অসাধারণ যোগ্যতা মানে সাধারণের যোগ্যতার সাথে সম্পৃক্ত নয়। বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত। এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছিল। বস্তুত হযরতের রূপ লাবণ্য ছিল অপূর্ব। এবার অপূর্ব ভাষাটা ব্যবহার করেন, সাহিত্যের ভাষায় অপূর্ব, যা পূর্বে কখনো, কথা মানে কি হলো? অপূর্ব, অভূতপূর্ব, পূর্বে আর কেউ এরকম, তাহলে কেউ ছিল না তিনি আমাদের মতো। তাহলে আগের কথা, তার কথা কি? তার কথাতে আমি রদ করতেছি। আমার 3 শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা স্কুলে সবেমাত্র ক্লাস 9-10 পড়ছো,
তোমাদের মেধা ওয়াশ করে নবীর দুশ্মন বানিয়ে বেয়াদব এবং তোমাদেরকে পরিপূর্ণ বেঈমান বানানোর জন্য যেই সাহিত্যের নামে নবী মোহাম্মদ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু নামে প্রবন্ধ দেওয়া হয়েছে, এটা দিয়ে তোমরা শিখো যে তার কথার ভিতরে রয়েছে নবী আমাদের কারো মতো নন। বোঝার চেষ্টা করুন, খুব বোঝার চেষ্টা করবেন। অপূর্ব অসাধারণ একসাথে লিখেছে। নবীজির রূপ লাবণ্য ছিল অপূর্ব অসাধারণ, পূর্বে যা ছিল না এবং সাধারণের যা হয় না, কমপ্লিট আমাদের চাইতে বিপরীত হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? আসুন এবার মক্কা হইতে মদিনায় হিজরতের পথে এক পরহিতব্রতী দম্পতির কুটিরে তিনি আশ্রয় নেন। রাহি পথিকদের সেবা করাই ছিল তাহাদের ব্রত। এটা বললে অনেক সময় লাগবে। এবার আরেকটা কথা আসছি, কাজল লেখার মতো যুক্ত ভুযুগল, তাহার সুচ্চ গ্রীবা, অপূর্ব কান্তশ্রী। এবার অপূর্ব আবার আসলো। পূর্বে যেরকম কোনো ব্যক্তি আসেনি, ঠিক সেই রকম অপূর্ব এক ব্যক্তি হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তিনি লিখলেন, গুরু গম্ভীর তাহার নীরবতা, মধুবর্ষী তাহার মুখের ভাষণ, বিনীত নম্র তাহার প্রকৃতি, এক অপূর্ব পুলক দীপ্তি তার সুখে মুখে। অপূর্ব শব্দটা বারবার ব্যবহার করেছে। আগের পৃষ্ঠায় বলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মাত্র, মানুষ ছাড়া কিছু না, আমাদের মতোই, কিন্তু অপূর্ব। আর কথা বলছেন না কেন? অপূর্ব অসাধারণ শব্দগুলো মনে রাখেন। বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী আখেরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরূপ রূপের অধিকারী মানে কোনো রূপ যার হয় না, অপরূপ। এবার আসেন সাহিত্যের ভাষায়, অকুত ভয়। অকুত ভয়, কাউকে তিনি কখনো ভয়, আমরা ভয় পাই না। কথা কন না, সাধারণ মানুষ ভয় পায় না? সাধারণ মানুষ অবশ্যই ভয় পায়, কিন্তু নবীজি কোনো ভয় ছিল না। অকুত ভয়, অকুত ভয় বিশ্বাসে তিনি অজেয়, কোনোদিনই তিনি পরাজিত নন। অজেয়, সবসময় বিজয়ী। সুবহানাল্লাহ জোরে কন। এটা সাধারণ মানুষের গুণ। অজেয় হইয়াছিলেন। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরে লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত। শত্রু যতই নির্যাতন করুক, তার কাছ থেকে আহত হয়ে নির্যাতনই ফিরে যেত। তিনি কারো উপর কখনো বদদোয়া করতেন না। আমাদের কি সাধারণ মানুষের স্বাভাবিকতার দাবি, কোনো কিছুই প্রতিশোধ যদি নিতে নাও পারি তার নামে বদদোয়া করেন। কথা বলছেন না কেন জোরে? কিন্তু আমার নবী প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, তিনি প্রতিশোধ নিলেন না। এগুলো অনেক ঘটনা তিনি তুলেছেন। মক্কা বিজয়ের ঘটনাও তিনি তুলেছেন। মক্কা বিজয়ের দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে করে দিলেন, পূর্বের কথা তিনি ভুলে গেলেন, একেবারেই তিনি নিলেন না। এখন প্রশ্ন হলো, প্রত্যেকটা ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অন্য কেউ হতে পারে না, কখনো সম্ভব নয়। তাহলে আমরা হলে কি করতাম? হয় প্রতিশোধের আগুন ভিতরে জ্বলতো, আর নয়তো বা না পারলেও বদদোয়া করতাম। কি ঠিক না? ঠিক। কিন্তু আমার নবী প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার ফলে প্রতিশোধ নিলেন না, এবং কখনো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর উপর বদদোয়াও। এটা মানবীয় গুণ না নবুয়তি গুণ? সুবহানাল্লাহ বলবেন না জোরে? এবার আসেন কয়েকটা কথা বলে দিই ওনার কথা। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তার থেকে লৌহ কপাটে আঘাত লেগে ফিরে আসতো। নির্যাতন তাকে কখনোই অন্যায় কাজে ব্যাপৃত করতে পারত না। কিন্তু সত্যে তিনি বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল হইলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। করুণায় তিনি কি ছিলেন? ফুলের মতো কোমল। এখন আপনারা বলেন তো, করুণার দিক থেকে আমরাও কি কুসুম কোমল? এটা সাধারণভাবে সম্ভব? বৈরীর অত্যাচারে মানে শত্রুর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হইয়াছিলেন। শত্রুর লোষ্টাঘাতে, অরাতির হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন তাহার বহুবার রক্ত রঙিন হইয়া উঠিয়াছে। তথাপি পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন। অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরোদিত হয় নাই। প্রমাণ করতেছে তিনিই যে আমার নবী, আমাদের কারো মতন। এ কথাই বোঝাচ্ছি। মক্কার পথে প্রান্তরে পৌত্তলিকের প্রস্তর ঘায়ে তিনি আহত হইয়াছেন। ব্যঙ্গ বিদ্রোপে বারবার তিনি উপহাসিত হইয়াছেন, কিন্তু তাহার অন্তর ভেদিয়ে একটি মাত্র প্রার্থনা বাণী জাগিয়াছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, এরা বোঝে নাই। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে আমার নবী কি আমাদের মতো থাকছেন? ভাষাটা দেখেন। তায়েফে সত্য প্রচারিতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল।
আমরা দেখিয়াছি, সাহিত্যের ভাষা তিনি দেখিয়াছেন। উনি কি ওই নবীর সময় ছিল নাকি? আমরা জানি বা শুনেছি, কেতাব পড়েছি, হাদিস পড়েছি, এই হিসেবে জানি, সেটা বলা ঠিক আছে। পথচরিতের শত্রুর প্রস্তর ঘায়ে তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন, তখন তাহারায় আবার তাহাকে ভুলিয়ে তুলিয়া দিতেছিলেন। তিনি পুনর্বার চলা শুরু করিলে দ্বিগুণ তেজে পাথর বৃষ্টি করিতেছিল, পাথরের বৃষ্টি হচ্ছিল। রক্তে রক্তে তাহার সমস্ত বসন ভিজিয়া, পোশাক পরিচ্ছদ ভিজিয়া গিয়াছে। দেহ নিশ্চিত রুবির ধারা পাদুকায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে, অর্থাৎ রুবির ধারা রক্তের ধারা শরীর পাদুকার মধ্যে রক্ত শক্ত হয়ে জমিয়ে গিয়েছে। মৃত্যুর অবস্থায় তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে, তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই। এখন আমি বলবো, ভাই বীর বাহাদুর, আপনার যদি এরকম অত্যাচার করা হয় আপনি কি করবেন? এই লেখককে বলতেছি, বা লেখকের যারা ভক্ত তাদের বলতেছি, আপনি তো ওই জায়গা কি করতেন হুঁশ ছিল না। তাহলে আখেরি নবী আপনার আমার মতো নন। দেখুন, রমণীর রূপ, গৃহস্থের ধন সম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সব কিছুকে তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। তাহাকে উপহাসিত, অবহেলিত, অস্বীকৃত দেখিয়াও ক্রোধ, ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই। অভিসম্পাত করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন, না না, তাহা কখনোই সম্ভব নয়। মানে অভিসম্পাত করার তিনি অনুমতি পাইলেন। হযরত জিবরাইল এসে অভিসম্পাত করার জন্য বলেন, হুজুর আপনি খালি আদেশ করেন, এদেরকে আমি ধ্বংস করে দিচ্ছি। তবুও তিনি বলেন, না না, তাহা কখনোই সম্ভব নয়। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক। মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করার কাজ। আমি মানুষের প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য আসি নাই, এবং মানুষের উপরে কোনো প্রতিশোধ নিতে আসি নাই। সুবহানাল্লাহ জোরে বলুন। এগুলি কি আমার নবী কি আমাদের মানবীয় গুণের সাথে মিলতেছে বাবাজিরা? একটু বোঝার চেষ্টা করবেন। আবার নবী কি আমাদের মতো না তিনি তার মতো? তিনি বেমিসাল নবী। একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনারা এখানে ভাষা বুঝলেন। রাজ্য, রাজার রাজত্ব সব থেকে তিনি কি ছিলেন? মুক্ত। কথা বলছেন না কেন? একই সাহিত্যিক পরের পৃষ্ঠায় লিখতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছে। আগে বলল রাজত্ব, রাজার রাজত্ব সব তুচ্ছ জ্ঞান করে তিনি ইসলামের কাজ করেছেন। পরের পৃষ্ঠায় যে বলতেছেন নবী রাজনীতি করেছে, মানে রাজনীতির পক্ষে থাকা লাগবে। সাহিত্য কত রূপ লাবণ্য দিয়ে রস সিক্ত করে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বানানো যায়, এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, এবার আসেন আপনারা। আর একটা কথা বলবো, সেটা হলো এখানে আমাদের কি দেখেন, এইভাবে শেষ পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি। সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত হাঙ্গামা বাধা দিল। বিজয়, মক্কা বিজয়ের ৮ম হিজরির গল্প করা হচ্ছে। ৮ম হিজরির দিনে খালিদকে লেলিয়ে দেওয়া হলো তার সাথে যুদ্ধ করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হতে কি দেখেন, এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন, প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরিতার বিষাক্ত বাণ, শত্রুতার বিষাক্ত আপনার বাণ অর্থাৎ তীর, হযরত তাহাদের সহিত কি ব্যবহার করিলেন? জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলা দণ্ড হাতে লইয়া বলিলেন, ভাই সব তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই। আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। মানুষের প্রতি প্রেম পুণ্যে উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হযরতের বিরাট মনুষ্যত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, যারা এত লাঞ্ছনা গঞ্ছনা দিল তারপরে হুজুর ক্ষমা করে দিলেন, এই ক্ষমা গুণটা কি আমাদের মানবিক গুণের মধ্যে আছে না নবতী গুণ? নবী আর আমরা একরকম? প্রমাণ হয়ে গেল তার কথা দিয়ে। নবী বেমেসাল, 100% তিনি মানুষ হিসেবে সৃষ্টি হয়েছেন বলেই মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ। তিনি যদি মানবীয় সৃষ্টি না হতেন, ফেরেশতা হয়ে সৃষ্টি হতেন, তাহলে ফেরেশতারা সৃষ্টির শ্রেষ্ঠ হতো। তিনি যদি জিন হতে সৃষ্টি হতেন, জিনেরা সৃষ্টির শ্রেষ্ঠ হতো। তিনি 100% মানুষ। মা বাবার ঔরস দিয়ে পৃথিবীতে এসেছেন সত্য, কিন্তু তার সৃষ্টি নৈপুণ্যতা আর আমাদের সৃষ্টি নৈপুণ্যতা কোরআন শরীফই আলাদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শুধু বোঝার চেষ্টা করবেন। তিনি 100% মানুষ, কিন্তু তিনি তার মতো দুনিয়াতে সৃষ্টির আর কেউ নেই।
আল্লাহ পাক খলিক মালিক রব স্রষ্টা মালিক হিসেবে এক ও অদ্বিতীয়, তার মতো কেউ নেই। আর সৃষ্টি জগতের ভিতরে আখেরি নবীর মতো আর কেউ নেই, তিনি বেমেসাল। এবার আসেন, আমি রাজা নই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব খেয়াল করেন, মদিনা রাষ্ট্র তৈরি করেছেন, খেলাফত বিজয় হলো, মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পর মক্কা মদিনা পুরা মধ্যপ্রাচ্য হুজুরের আওতায়, হুজুর চালাচ্ছেন খেলাফত। এই সময়ের পরেই কথা বলা হচ্ছে এটা। তিনি বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমরা কেন ভয় পাইতেছ? ভয়ের কিছুই এখানে নেই, তোমরা যত অন্যায় বিচার করেছো আমি তোমাদের মাফ করে দিয়েছি। আমি রাজা নই। দেখেন, হুজুর খলিফা ছিলেন, যদি তিনি রাজনীতি করতেন তাহলে তিনি বলতেন, আমি রাজনীতিবিদ, একজন তোমাদের নেতা। কথা বলছেন না কেন? দেখেন, সাহিত্যের ভাষায় তিনি লিখেছেন, আমি রাজা নই, আমি সম্রাট নই, মানুষের প্রভু নই, আমি এখন এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য, অর্থাৎ অহংকার মুক্তি। আমার নবীজির এই ভাষণ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি খেলাফত পরিচালনা করছেন, তারপরে তিনি ঘোষণা দিচ্ছেন, আমি রাজা নই, আমি সম্রাট নই, আমি আমার আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, খেলাফত পরিচালনা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা বলতেছেন, এই গ্রুপেরাই তো বলতেছেন আজকে, এই ব্যক্তিটা একদিকে ছিল লামাঝাব, আরেকদিকে সে জামাতি মৌদুদি, আর তার ভাষায় প্রমাণিত হচ্ছে আমার নবী খেলাফত প্রতিষ্ঠা করেছেন, তিনি রাজনীতি করেননি, রাজা ছিলেন না, সম্রাট ছিলেন না, তিনি ছিলেন খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটার মধ্যে কথা একটু চিন্তা ভাবনা করে নেবেন। মানুষ ত্রুটির অধীন, হযরত মানুষ, সুতরাং তাহার ত্রুটি হইতে পারে। এই কথাটা কত বড় কুফরি আকীদা! এই কথাটা কুফরি নাকি? যিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, ছোট্ট একটা ভুলও যদি হয়ে যায়, মুহূর্তের মধ্যে ওহী নাজিল হয়ে তাকে সংশোধন করে দেওয়া হবে, এটা ঠিক না? নবীগণ নিষ্পাপ, আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজ্জাহুনা মিনাস সাগাইর ওয়াল কাবাইর ওয়াল কবাই। সকল আকায়েদের কিতাব একমত, আকায়েদে দেওবন্দ, আকায়েদে ফিকুল আকবর, আকায়েদে নাসফি, সমস্ত আকায়েদের কিতাব এবং ফতোয়ার কিতাব, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সহিহ হাদিস এবং কোরআনের ভিত্তি। আর নবীগণ ছিলেন কোরআনের ভাষা তাআসসাম। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে তুলে সূরা ইউসুফে বলা হয়েছে, ইউসুফ নবী আলাইহিস সালাম ছিলেন তাআসসাম, সম্পূর্ণ নিষ্পাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসুম নবী রাসূল আলাইহিস সালাম মাসুম, নিষ্পাপ ছিলেন, তারা কোনোদিন ত্রুটি বিচ্যুতি করতে পারেন নাই। এখন প্রশ্ন হলো, আমি আপনাদের খেদমতে এই কয়েকটা কথা শুধুমাত্র তুলে ধরে এই কথাটা দিয়ে বোঝাতে চাইব, তিন শ্রেণী মানুষ যারা, আমার যুবক তরুণ কিশোর হিরক্ষণ রত্নরাজি, কিশোর কিশোরী, যুবক যুবতী যারা নতুন কেবলমাত্র আপনারা এই ক্লাস 10 বা 9-এ পড়ছেন, তাদের খেদমতে বলবো, আমার এই আলোচনাটা শুনে আপনাদের প্রমাণ করতে হবে যে লেখক যে কথাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মোহাম্মদ নামে লিখেছে, সে তার নিজের ভাষায় সে প্রমাণ করতে চেয়েছে নবীজি আমাদের মতো মানুষ, কিন্তু প্রমাণ হয়ে গেছে নবী আমাদের মতো নয়। কথা বলছেন না কেন জোরে? সে কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছে নবী আমাদের মতো মানুষ মাত্র, প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু তার অগোচরেই প্রমাণ হয়ে গেছে তার ভাষা দিয়ে, অপূর্ব, অপরূপ, দুর্লভ, অসংখ্য কথা দিয়ে, বিশেষণ দিয়ে নবীজিকে প্রমাণ সে করতে চেয়েছিল নবী আমাদের মতো মানুষ, কিন্তু প্রমাণ হয়ে গেছে তার লেখনী দিয়ে নবী কারো মতো নয়। এই কথাটা আমি প্রমাণ করার চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করি। পরবর্তী কথা, অসুবিধা হচ্ছে আপনাদের? কোরআন হাদিস কিন্তু এখনো বের করিনি, এটা কিন্তু কেবলমাত্র ওই যে লিখেছে উৎপাত করে তার ভাষাটা আমি তাকে ফেরত দিচ্ছি। সময় তো পেরিয়ে যাচ্ছে, মন খারাপ হচ্ছে বোধহয়, একটু বোঝেন, এটা দরকার আছে না? আর এর সাথে সাথে আমি সরকার প্রধানকে বলবো, এবং বাংলাদেশ টেক্সট বুক যেটা মূল জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ, এখানে আমি সেই সমস্ত মানুষকে সেট করতে বলবো যে মানুষগুলি ইসলাম বোঝে। এটা বাংলাদেশ সরকারকে আমাদের পক্ষ থেকে এটা উপদেশ। পাশাপাশি যদি সাহিত্যের জগৎ থেকে কোনো কথা ইসলাম সম্মত লিখতে মনও চায়, কোনো ওয়াহাবি জামাতি মওদুদি লিখিত নয়, আহলে সুন্নাতুল জামাতের ওলিয়া উলিয়ার লেখা কিতাব লিখুন, প্রবন্ধ বের করুন,
নূর নবী থেকে কেতাব লেখুন, নূর নবী কেতাব আছে না, সেখান থেকে নবীর লেখেন। পারলে সাহিত্যই রাখেন, সাহিত্যের মধ্যে মাস্তানি করে ধর্ম ব্যবহার করতে চেষ্টা করেন না, এটা ঘুরে বেলো হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। পেশাব পায়খানার মধু আর দুধ সব একবারে মিক্সার হয়ে যাবে। কথা ঠিক না বা ঠিক? সাহিত্য কখনো ইসলামের ধারা পেশ করতে পারে না। যেমন মীর মোশাররফ হোসেন সাহিত্য লিখতে গিয়ে বিষাদ সিন্ধুর মধ্যে অসংখ্য কথা মিথ্যা লেগে বসে আছে। অনুরূপভাবে অসংখ্য সাহিত্যিক লিখতে ঠিকই চাইছে, কিন্তু মিথ্যা কথা রস দিতে গিয়ে তারা উল্টাপাল্টা করে ফেলেছে। সাহিত্য কখনো ইসলাম লিখতে পারে না। কথা ঠিক না বা ঠিক? ধরে করেন। এখানে আসেন, আমি আরেকটা কথা বলে দিই আপনার, দেখেন শত শত বরং সহস্র সহস্র হাজার হাজার মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা শুধু ইচ্ছুক নয়, সমুৎসুক ছিলেন। হাজার হাজার মানুষ তার সুখ স্বাচ্ছন্দ্যের সব উপকরণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু হযরত অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 10 জন মানুষের মধ্যে একজন গণনা করিলেন। সকল সঙ্গী সহচর রূপে সহোদর ভাইয়ের মতাদর্শ প্রয়াসী নেতার কর্তব্য পালন করিলেন। এইবার নেতা নিয়ে আসলো, দেখছেন? কেবল বললাম আমি রাজা নই, সম্রাট নই। আগের পৃষ্ঠায় লেখলো রাজ্য রাজত্ব সব কিছুকে হুজুর তুচ্ছ-তাচ্ছিল্য করে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। সেই ব্যক্তি আবার করছে তিনি এবার নেতা হয়ে গেল। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা। কার নেতা? কিসের নেতা? নবী হলেন সমস্ত নবী রসুলেরও সর্দার। এমনি নেতা হিন্দুও হয়। ওই যে ভারতের হিন্দুরা নেতা নাই, খ্রিস্টানরা নেতা নাই, নবীদেরকে নেতা বলা হয়। নবীদেরকে বলা সাইয়্যিদ। নবীদের কি বলা হয়? সাইয়্যিদুল মুরসালিন, সকল নবী রসুলের সর্দার সাইয়্যিদ। নেতার কত পালন করেন সত্যের। এবার আসেন, দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলেন, দুঃখে সুখে অশ্রু নিরে তৃতীয়া আল্লাহর নামে সান্ত্বনা মানিলেন। দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট মাথায় পরিলেন। মানুষের মনের রাজা আমার নবী হয়েছিল? স্বেচ্ছায় রাজা হয়েছে? রাজার শব্দের অর্থই হচ্ছে স্বেচ্ছাচারী। রাজা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা মতো চলা, আর খলিফা শব্দের অর্থ হলো আল্লাহর মত অনুসারে চলা। দুই জিনিস বোঝার চেষ্টা করবেন। তাই তাহার গৃহে সকল সময় অন্ন জুটিত না। এবার আসেন, সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়েও আখির রসুলের বাড়িতে অন্ন জুটিত না। নেশার অন্ধকারে প্রদীপ জ্বালিবার মতো তৈলটুকুও সময় মতো মিলিত না। এমনই নিঃস্ব কাঙ্গালের বেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বড় রাজত্বের রাজ্যের একজন খলিফা হওয়ার পরেও তার বাড়িতে অন্ন জুটত না, এমনকি প্রদীপ জ্বালাবার তেল জুটত না। আজকের যারা মাত্র বাংলাদেশের মতো বা ছোট একটা দেশের অধিকারী, তাদের বাড়িতে কি এরকম ব্যবস্থা কোথাও আছে? তাহলে আমার নবী আর বর্তমান সময়ে কোনো নেতা নেত্রী নবীর সাথে কোনো তুলনা আছে? তাহলে প্রমাণ হয়ে গেল তার ভাষা দিয়ে আমার নবী কারো মতো। নেতৃত্ব জগতেও তিনি আলাদা। সকল দিক থেকে, কোনো দিক থেকে আমার নবীকে আপনি কারোর সাথে মিল করতে পারবেন না। আমি প্রমাণ করবো কোরআন সুন্নাহ দিয়ে। আগে আমি সাহিত্যের ভাষাটা শেষ করি। তিনি খলিফা, অথচ কাঙ্গালের বেশে নিঃস্ব হয়ে তিনি মৃত্যু মুখে পতিত হলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আমার নবী হলেন দোজাহানের বাদশাহ। দোজাহানের জোরে কর না কেন? সাকারাতে মাউতের কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। সাকারাতে মাউতের কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিয়েও তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দিলেন শাহে মদিনা, কাউসারের পানি দিলেন শাহে দুজাহান। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন, ভালোবাসা
নবী তরানিওয়ালা, নবী বাঁচানিওয়ালা, আল্লাহর হুকুমে নবী কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা, আল্লাহর হুকুমে নবী কিয়ামতে জাহান্নাম থেকে বাঁচানিওয়ালা। ভালো যদি ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সুবহানাল্লাহ। উলসিরাতে পারে নবী দাঁড়িয়ে থাকবেন, কিয়ামতের ময়দানে তিনি সেজদায় থাকিবেন। মিলাদ পড়া উম্মতদের পার করিবেন, নবী প্রেমিক উম্মতদের পার করিবেন। সুবহানাল্লাহ বলেন। সাফায়াতের কান্ডারি, সাফায়াতের আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, কুল কায়নাতের শ্রেষ্ঠ আমার, জান্নাতের সুপারিশকারী আমার নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় ভালোবাসা দিতেই হবে নবীজিকে দি। একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে জান্নাত পেয়ে যায়। বুখারীর হাদিস। ইমানের হালে একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। আল্লাহু আকবার। ওই নবীজির জন্য আমরা, ওই নবীজির জীবন দিয়ে দিন। ভালো যদি বাঁচতে হয় বাঁচতে হয় নবীকে বাসো। নবীর ভালোবাসা ঈমান কোরআন পাকে কয়, ঈমানদার ব্যক্তি জান্নাতি হাদিস পাকে কয়। জান্নাত বড় না দুনিয়া বড়? নবীর ভালোবাসা ঈমান কোরআন পাকে কয়, নবীর ভালোবাসা ঈমান বুখারী হাদিস কয়। ওই নবীজির ভালোবাসায়, ওই নবীজির জীবন দিয়ে দিন। ভালো যদি বাঁচতে হয় ভালোবাসা দিতেই হবে নবীজিকে দি। বাবাজি, নবী জান্নাতে দিচ্ছে, জান্নাতের দৃষ্টান্ত আরদুহা কাদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা পুরাটা হবে একজন মুমিনের জান্নাত। সেই জান্নাত নবী দিতে পারে, তিনি কাঙ্গাল নিঃস্ব। খুব বোঝার চেষ্টা করুন। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আসেন, যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলায় দিলেন, নিজেকে বিলায় দিলেন, তিনি আজ চলিয়া গেলেন। সাধনার পথে শত্রুর আঘাতকে যিনি অম্লান বদনে সহিলেন, হায় সেই দয়ার নবী, মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে প্রস্তর ঘায়ে যাহার দাঁত ভাঙ্গিয়াছিল, প্রশস্ত ললাট রুধি রক্ত হইয়াছিল, রক্তে রঞ্জিত হয়েছে। আর সেই আহত জর্জরিত মুমূর্ষতার সাথেও যিনি শত্রুকে প্রেম ভরে আশীর্বাদ করিয়াছিলেন, তিনি দোয়া করেছিলেন, কখনো বদদোয়া করেন নাই। তিনি আজ জীবন নদীর ওপারে চলিয়া গেলেন। দুই বেলা পূর্ণ উদর করে পরিপূর্ণ উদরে আহারও যাহার ভাগ্যে হয় নাই, ভাগ্যে বলে হয় নাই। আরে খান নাই বেটা, আমাদের দেখানোর জন্য, ছিনানের জন্য, শিখানের জন্য। নবীর ভাগ্যে হয় না তো তুরই ভাগ্যে হয়েছে না? ভাগ্যে হয় নাই। যার জান্নাত, তিনি সারা দুনিয়ার মানুষকে জান্নাত দিচ্ছেন, আর তার ভাগ্যে দুনিয়ার সম্পদ নাই, না খাওয়ার নাই।
ত্যাগ ও তিতিক্ষার মূর্ত প্রকাশ মহানবী আজ চলিয়া গেলেন। বিবি আয়েশার মর্ম ছেঁড়া এই বিলাপ সমস্ত মানুষের সমগ্র বিশ্বের শুধু সত্য সাধনায় নয়, শুধু ঊর্ধ্ব লোকচারী মহাব্রতির তত্ত্বাস অনুসন্ধানে নয়, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হযরত মুস্তাফা ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র। আসেন, অসাধারণ চরিত্র, সাধারণ কারো মত নয়। বানাতে চাচ্ছে নবী আমাদের মতো, কিন্তু হয়ে যাচ্ছে নবী নবীর মতো। ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য, অনুগ্রহ, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি ও সমদর্শন চরিত্র সৌন্দর্যে এতগুলি দিকের সমাহার ধুলোমাটির পৃথিবীতে বড় সুলভ নয়, অত্যন্ত দুর্লভ। তাই মানুষের একজন হয়েও তিনি দুর্লভ। মানুষের একজন হয়েও তিনি দুর্লভ, মানে যা লাভ করা সম্ভব না। এটাও আমাদের কারো মতো নয়, আমাদের অতি আপনজন হয়েও তিনি অনুকরণীয়, বরণীয়। এখন প্রশ্ন আপনাদের কাছে আমি বলবো, যতগুলি কথা এই সাহিত্য থেকে আমি বুঝালাম, এই সাহিত্যের ভাষাটা হলো মরুভাস্কর। এই স্থান থেকে আমি যেটা বোঝাতে চাইলাম যে প্রথমে তিনি ব্যবহার করেছেন নবী মানুষ মাত্র, কিছু তিনি মানুষ ছাড়া কিছু নয়, মানুষ বই কিছু নয়, মানুষ মাত্র। আমি তোমাদের মতো মানুষ মাত্র। আমাদের মতো মানুষ বানাতে গিয়া তার লেখনীর ধারায় তার প্রত্যেকটা ভঙ্গিমার মধ্যে প্রকাশিত হয়েছে নবী কারো মতো। তিনি অসাধারণ, তিনি দুর্লভ, তিনি অপরূপ। কি ভাষাগুলি আসছে তো? তিনি অপূর্ব। ভাষাগুলি প্রমাণ করে সাহিত্যিক যদিও আমার নবীকে 3 শ্রেণীর মানুষকে বা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে, তার জামাতি মওদুদি মার্কা, ওহাবি খারেজি মার্কা আকীদা ঢুকে দিয়ে নবী আমাদের মতো মানুষ মরে গেছেন, হায়াতুন নবী নয় ইত্যাদি প্রচার করার চেষ্টা করেছে। কেউ তার ভাষাগত, সে বুঝুক আর না বুঝুক, তার ভাষার মধ্য দিয়েই আমার নবীকে বৈপরীত্য প্রমাণ হয়েছে নবী কারো মতো। মাশাআল্লাহ, প্রমাণিত হলো। আপনারা যার কথাতে আমি তাকেই প্রমাণ করলাম যে আমার নবী কারো মতো নয়। এখন আমরা কোরআনের ভাষায় কয়েকটা কথা বলে আমি শেষ করব। নবীকে আমাদের মতো কারা বলতো? প্রথম কথা, কষ্ট হবে নাকি আপনাদের? কষ্ট হবে না তো? আচ্ছা, আমি এক কথায় কোরআনের ভাষায় কয়েকটা কথা বলে শেষ করে দিই। যদিও আমার সময় লেগে যাচ্ছে, তারপরেও আমাকে বলতে হবে। এতক্ষণ তো সাহিত্য বলা হলো, যে কেতাবপত্র হাদিস না দেই তাহলে তো আপনারা বলবেন যে হুজুর কি বললো এতক্ষণ। সারা পৃথিবী লাইভ হচ্ছে, কথা কষ্ট হচ্ছে নাকি? নাকি ও নামাজের সময় পার হয়ে যাচ্ছে? মাশাআল্লাহ। এখন আপনারা একটা কথা বোঝেন, আমি কিন্তু কেতাবপত্র দেখায় বলছি এই কারণে, এই ওয়াজগুলি আমি সারা জীবন মুখস্থ ওয়াজ করেছি, কিন্তু ইদানিং আমি আপনাদেরকে ডাইরেক্ট বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, সিয়াজের হাদিস খুলে খুলে দেখাচ্ছি। ঠিক না বা ঠিক? কেতাব খুলে খুলে দেখাচ্ছি। সবসময় তো কেতাব নিয়ে ঘোরা যায় না। তো আমি এখানে বলছি যে যারা বলছে কোরআন শরীফের নবী ভাষা, নবী আমাদের মতো মানুষ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কথাটার ব্যাখ্যা দিয়ে আমি শেষ করছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পৃথিবীর যত কাফেরের কাছে আল্লাহ পাক নবী নাজিল করেছেন, সকল কাফেররা আমার নবীকে, সমস্ত নবীদেরকে আমাদের মতো মানুষ বলতো। কোরআনের ভাষা, ক্বাল আল কাফিরুন মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। সকল কাফির এক কথায় নবীদেরকে বলতো, নবী আমাদের মতো মানুষ বই কিছু না। এখন আপনারা বলেন তো আমরা কি কাফের? তা আমরা নবীকে আমাদের মতো বলবো? আসেন, আদ জাতি, সামুদ জাতি সবাই কি বলতো? ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। সমস্ত আদ জাতি, সামুদ জাতি সবাই বলতো যে আপনারা তো নবী, তোমরা তো আমাদের মতো মানুষ। কোথায় আছে? পবিত্র সূরা ইব্রাহিম শরীফ, আয়াত শরীফ 10 খুললেই পাবেন। ইব্রাহিম 10 নম্বর আয়াত। এবার আসেন, আনু মিনুলি বাশারাইনি মিসলিনা। কাফেররা বলতেছে, সকল কাফের বলতেছে আমরা কি আমাদের মতোই 2জন মানুষকে নবী মানব? আমাদের মতোই মানুষকে নবী মানব। পবিত্র সূরা মুমিনুন আয়াত শরীফ নম্বর 47 মুখস্থ রাখেন। কাফির সর্দাররা এবার আবার বলতেছে নূহ আলাইহিস সালাম, ওনাকে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম
মিন ইলাহিন গায়রু। সুবহানাল্লাহ বলেন। এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা তাকে ছাড়া আর কাউকে মাবুদ মেনো না। তখন নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে কাফেররা বলল, মা নারাকা ইল্লা বাশারাম মিসলুনা, আমরা তো তোমাকে একজন মানুষ ছাড়া কিছু দেখতেছি না, এরা সাধারণ মানুষ, আমাদের মতোই তুমি একটা মানুষ, তোমাকে কেন আমরা নবী মানবো? নাউজুবিল্লাহ জোরে কোন। আবার আসেন হুদ, সূরা হুদের ভিতরে আছে, এটা দিলাম আমি সূরা হুদের 27 নম্বর আয়াত শরীফ। এবার সালেহ আলাইহিস সালামকে কাফেররা কি বলল? মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা। ও সালেহ নবী আলাইহিস সালাম, আপনি বলতেছেন আপনি আল্লাহর নবী, কিন্তু আপনি আমাদের মতো মানুষ ছাড়া কিছুই না। সবাই কিন্তু কাফের, সবাই কি কাফের। এবার আসেন হুদ আলাইহিস সালামকে তার জাতি আদ কি বলল? মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু বিমিম্মা তাশরাবুন। এবার হুদ আলাইহিস সালামকে তার জাত আদ বলতেছে, তার জাতি আদ, তারা বলতেছে আমরা এমন নবী মানতি না যে আমাদের মতোই খায় পানাহার করে, আমাদের মতো সেম মানুষ, আমরা তাকে নবী মানি না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এবার আপনারা কতগুলা কথা শুনবেন। এটা হলো সূরা মুমিনুনের 33 নম্বর আয়াত। এরপরে আসেন হাল হাদা ইল্লা বাশারুম মিসলুকুম আফা তাতুনা সিরা ওয়া আনতুম তুবসিরুন। এবার পবিত্র সূরা আম্বিয়া আলাইহিস সালাম আয়াত নম্বর 3, এখানেও সমস্ত কাফেরেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া কিছু না। মালি হাদার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এ আবার কেমন নবী যে বাজার করে, ঘাট করে, আবার খাদ্য খায়, খাবার খায়, এবার নবী হয় নাকি? এটা আমাদের মতোই মানুষ। আমার কথা কি বুঝে আসে বাবাজিরা? তাহলে আমি এখানে প্রমাণ, ইন হাদা ইল্লা কাউলুল বাশার। আবার কাফের, এখানে সূরা ফুরকানের পবিত্র আয়াত 7, আবার সূরা ফুরকান থেকে বলা হচ্ছে ইন হাদা ইল্লা কাউলুল বাশার। সকল কাফেররা বলতো, মুদ্দাসসির শরীফ আয়াত শরীফ নম্বর 25, কাফেররা বলতো যে তিনি তো শুধু আমাদের মতো মানুষ ছাড়া কিছুই না। আমি আপনাদেরকে বললাম, এখন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই শব্দটা যারা প্রয়োগ করতেছে এরাও প্রমাণ করতে চায় তারাও কাফের। কথাগুলি বোঝা যায়? কথাগুলি বোঝার চেষ্টা করি। কতগুলি আয়াত আমি দিলাম যে সকল কাফের বলতো নবী আমাদের মতো। তাহলে যারা কাফের তারাই বলতে পারে নবী আমাদের মতো মানুষ, কিন্তু যারা মুমিন তারা বলবে না, তারা বলবে নবী নবী। এই যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, একই আয়াত নিল অর্ধেকটা, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল হয়। যার উপর ওহী নাজিল হয় তিনি গুনাহ মুক্ত, ভুল মুক্ত, নিষ্পাপ মাসুম। আর যার উপর ওহী নাজিল হয় না তারা গুনাহযুক্ত, গুনাহ দ্বারা আবৃত, ভুলের মধ্যে হাবুডুবু খাওয়া। আল্লাহ পাকের জাহান্নামী মানুষ, সেই জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য নিষ্পাপ মাসুম নবীদেরকে ওহী দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠান। ওহী নাজিল যখনই হবে তখন আর তিনি কারো মতো থাকবেন না, তিনি তার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝলেন আমার কথা? তাহলে নবীকে আমাদের মতো যারা বলতে চাচ্ছে, তারা এরা কি বোঝাতে চাচ্ছে? এরা কি আসলেই মুমিন মুসলমান নাকি কাফেরদের অনুসারী? মেসাল কেন বুঝি না, মেসাল কেন বুঝতে পারছি না? এখানে দলিল যুক্তি তর্ক অসংখ্য আছে, আমি যুক্তি তর্কে যাচ্ছি না, আগে দলিলটা কমপ্লিট করে দিয়ে তারপর আমি যুক্তি দেব। ইউহা ইলাইয়া দিয়ে আল্লাহ এখানে ফাসেলা করলেন। আনা বাশারুম মিসলুকুম, আমি দেখতে তোমাদের মতো বাশার, কিন্তু আমি আর তোমাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমার উপর ওহী নাজিল হয়। যারা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা বলবে নবী আমাদের মতো মানুষ, তাদের উপর কি ওহী নাজিল হয়? তারা কি এক থাকলো? এবার আসে
এক থাকা সম্ভব নয়। নবীর সাথে উম্মত কখনো এক থাকা সম্ভব নয়। এবার আপনারা একটু বোঝার চেষ্টা করুন। হাইওয়ান শব্দটা বলা হয় যাদের জীবন আছে, তাদের কি বলা হয় আরবিতে? জীবনী শক্তি যারা আছে তাকে কি বলা হয়? আমাদের জীবনী শক্তি আছে, তারপরে ওই গরু, গাধা, বকরি, কুকুর, যত যাবতীয় চতুষ্পদ জন্তু, এদেরও তো জীবনী শক্তি আছে। তাহলে হায়ান যখন আমি বলবো, মানুষের নামে যখন হায়ান বলা হবে, তখন কি আমরা গরু গাধার মতো নাকি মানুষ মানুষের মতো? আমাদেরও দাঁত আছে, কুকুরেরও দাঁত আছে। এখন যদি কই যে এই বাতিল 72 ফেরকা ওহাবি খারাজির বাপ দাদার দাঁত কুকুরের দাঁতের মতো, কেমন লাগবে? না কথা কোনে কি হলো? কুকুরেরটাও দাঁত, এর বাপ দাদারটাও, এর বাপের দাঁত কুকুরের দাঁতের সাথে তুলনা দেওয়া যাবে? কারণ কুকুরের দাঁত এক জিনিস, এর দাঁত এক জিনিস, যদিও দাঁত দুটাই, কিন্তু ওইটা এক জিনিস, এটা এক। এটা দিয়ে মানুষ, এই দাঁত দিয়ে মানুষ কোরআন পড়ে, কুকুরের দাঁত দিয়ে কোরআন পড়ে না। কথা করছেন না কেন? আমি আপনাদের ক্ষেত্রে আরজ করি, বাবারি একটু বোঝার চেষ্টা করবেন। মানুষ আমরা কখনো নবীদের মতো হতে পারবো না, নবীর মতো। তবে সকল নবীদের মধ্যে শাখসিয়ত আছে, সকল নবীরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তারপরেও সকল নবীকে অন্য নবীর সাথে তুলনা দেওয়া যেতে পারে, কিন্তু আখেরি নবীকে অন্য কোনো নবীর সাথেও তুলনা দেওয়া, কারণ আমার নবী আখেরি নবী, অন্য কোনো নবী আখেরি নবী নয়। আমার নবী হায়াতুন নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন এক নবী যিনি কাউসারের নবী। কাউসার আল্লাহ তাকে দিয়েছেন, অন্য কোনো নবীকে দেননি। কথা বলছেন না কেন জোরে? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নবী। হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে, হুজুর বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টির শ্রেষ্ঠ, আমি সর্বপ্রথম নবী, আমি সর্বপ্রথম মানুষ। সুবহানাল্লাহ বলেন না জোরে? নবুয়তের দৃষ্টিকোণ থেকে আমার নবী সর্বপ্রথম, কিন্তু তিনি প্রেরিতের দিক থেকে লাস্টে, আখের ও আখির উহুম মিনাল বাস, বুখারী মুসলিম হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রথমে সৃষ্টি নবী হিসেবে, কিন্তু তিনি প্রেরণের দিক থেকে তিনি আখের নবী। এখন একই ব্যক্তি আখেরি নবী, একই নবী প্রথম নবী। প্রথম একই ব্যক্তি প্রথম নবী, একই ব্যক্তি আখেরি নবী। অন্য নবীর সাথে তুলনা আছে আব্বা? জোরে বলবেন না আছে? কোন দিক দিয়ে আপনি নবীকে তুলনা করবেন? হ্যাঁ 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 বাবা, হ্যাঁ ভালো বুঝছেন। প্রধান বক্তা লাস্টে ওঠে, ঠিকই আছে। তো আমার নবী প্রধানের মধ্যে ওই বেঈমানরাও কয় না যে আমার নবী প্রধান না, ওরাও স্বীকার করে আখেরি নবী শ্রেষ্ঠ নবী, তারপরে আর কোনো শ্রেষ্ঠত্ব আর কারো নেই, প্রমাণ করে। কিন্তু এরা বলে ঠিকই, কিন্তু প্রমাণে বলে আমাদের মতো মানুষ। আপনারা বলেন তো এই আয়াত কোথায় নাজিল হয়েছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এবার মদিনার একটা আয়াত দেই আমি, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা। আয় আমার বন্ধু, আমার নবীজি, কে বলে আপনি কার মতো? আমি আপনাকে এই কথা বোঝাতে চেয়েছি, আপনার ওই হাত মরক দিয়ে আঙ্গুলের ইশারা দিয়ে অনশাক্কাল কমার, চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। চাঁদ দ্বিখণ্ডিত করা এটা মানুষের কাজ না, আল্লাহর কাজ। আপনি আল্লাহর হুকুমে আপনার আঙ্গুল দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করেছেন। আপনার আঙ্গুল দিয়ে ডুবন্ত সূর্যকে আসরের নামাজে রক্ত করেছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু চন্দ্র সূর্য তো আল্লাহর নিয়ন্ত্রণাধীন। এই কথাগুলি কাজগুলি দেখে দুনিয়ার কাফেরেরা, মুশরিকেরা বা মুসলমান কেউ যেন মনে না করে আপনি আল্লাহর অংশ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। আপনি আল্লাহ হয়ে গেছেন, আল্লাহর পুত্র হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এমনটি যেন মনে না করে, এবং আপনার কি যেন কখনো আল্লাহর অংশ মনে না করে, অবতার মনে না করে। এই জন্য আমি বললাম, নবী বলে দেন আপনি তাদের মতোই মানুষ। তারা যেমন মা বাবার ঔরসে গেছে দুনিয়াতে, আপনিও মা বাবার মধ্য দিয়ে দুনিয়াতে আসবেন। সব কিছু ঠিক আছে আল্লাহর বন্ধু, কিন্তু আপনার ওপর ওহী নাজিল হয়, যার ওপর ওহী নাজিল হয় তিনি কখনো উম্মতের মতো থাকেন না। কথা বুঝে আসে?
এই আয়াতটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। কিন্তু মদিনায় এসে কি হলো? আর আমার বন্ধু কিসের আপনি কার মতো? আমি ওই আয়াতগুলির হুকুমকে বাতিল করার জন্য এবার আমি প্রমাণ দিচ্ছি, যেই মহিলাগুলো আপনার সাথে বিবাহ বৈবাহিকতার সূত্রে আবদ্ধ হলো, বিবাহে আবদ্ধ হলো, ইয়া নিসা আন-নবী, আমার নবীর স্ত্রীগণ আলাইহিন্নাস সালাম, আপনারা কখনো ইয়া নিসা আন-নবী, আয় আমার নবীর স্ত্রীগণ, লাস্তুন্না, নেভার, কখনো নন আপনারা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, দুনিয়ার অন্য কোনো উম্মত মহিলার মতো আমার নবীর স্ত্রীগণ কখনোই নয়। কারণ তিনি আমার নবীর স্ত্রী। আমার নবীর স্ত্রীগণ তারা নবী নন। নবীর স্ত্রী কি নবী? নবীর স্ত্রীগণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করার কারণে উম্মতের কোনো মহিলা তাদের মতো কখনোই নয়, বা তারা অন্য কোনো মহিলার মতো নন। মরিয়ম আলাইহিস সালামের জন্য বলা হয়েছে লাইসাদ যাকারু কাল উনসা, আয় আমার হান্না বিনতে ফাকুর, আপনাকে যে মরিয়ম নামে মেয়েটি দান করলাম, এই মেয়ে পৃথিবীর কোনো পুরুষের মতো নয়, কোনো পুরুষ এ মহিলার মতো নয়। সুবহানাল্লাহ বলবেন না তো? এখন বলেন তো বাবা, নবী আমাদের মতো না? নবীর স্ত্রী নবীর উম্মতের মতো নয়, আর আখেরি নবী নবীদের নবী তিনি আমাদের মতো। কি বলেন, কথা বলছেন না কেন? এই কথাগুলি না বুঝলে বোঝানো সম্ভব নয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস দিয়ে আপনাদেরকে একটা কথা বলে দেই। বুখারী মুসলিমের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক কথায়, লাস্তু কা আহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো কখনো নই। আচ্ছা আপনারা বলেন তো, কোরআন নাজিল হয়েছে কার উপর? তো কোরআনের ওই আয়াতের সাক্ষীয়ত যদি হতো নবী আমাদের মতো মানুষ, তাহলে আমার নবী বুখারী হাদিসেও বলতেন আমি তোমাদের মতো মানুষ। হুজুর বলতেছেন কি আমি তোমাদের কারো মতো? তার কি নবী কোরআন বোঝে না? না কথা কোনো কি হলো? নাউযুবিল্লাহি মিন যালিক, আমার নবী কি কোরআন বোঝেন না? যেই নবীর উপর কোরআন নাজিল হলো সেই নবীজি বলতেছেন আমি তোমাদের কারো মতো নয়। বুখারী মুসলিমের হাদিস। আবার হুজুর বলতেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? ইন্নী আবিতু ইউতিমুনি রব্বি ওয়াসকিন, আমার আল্লাহ পাক আমাকে দয়া করে খাওয়ান, না খাইলেও আমার পেট ভরে। জান্নাতি খাবার আমার ভিতর আসে। সুবহানাল্লাহ বলবেন না? কে আছো তোমরা আমার মতো যারা জান্নাতি খাবার পেটের মধ্যে পাও? কে আছো তোমরা আমার মতো আমি 3 দিন 5 দিন 7 দিন অনাহারে থাকতে পারি? তোমরা কি পারো? বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দিক থেকেও কারো মতো মনে করা যাবে না। এই কথাগুলি বললে দিন রাত 24 ঘন্টা শেষ হবে না। তবে আমি এক কথাই বলে দিচ্ছি, পরবর্তীতে আমি বলবো, হাদিস দিয়ে প্রমাণ করব নবী আমাদের কারো মতো কখনো নয়। তবে এখানে একটা জিনিস আমরা প্রমাণ করতে চাই, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে কিভাবে আমাদের মতো হতে পারেন। মেসাল বোঝেন তো আপনারা? বোঝেন না মেসাল? ইসলামী শরীয়ত 2টা ভাগে বিভক্ত, প্রত্যেকটা জিনিস হাকিকত আর মাজাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা বাশারুম মিসলুকুম ফিস সুরত, কোরআনের দৃষ্টিকোণ থেকে সুরতান মাজাজি আমি তোমাদের মতো মানুষ। লাস্তু কা আহাদিম মিনকুম ফিল হাকিকত, হাকিকতে আমি তোমাদের কারো মতো নই। আনা হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আমি আল্লাহর বন্ধু। আমাকে আল্লাহ আগে অ্যাডভান্স কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল, হে নবী আমি নিশ্চয় আপনাকে কাউসার দিয়ে দিলাম। কি করলাম? কার? আপনাদের নবীকে। আমার নবীকে আল্লাহ কাউসার দিয়ে দিলাম মানে রেজিস্ট্রি। আল্লাহর কথা কি দলিল? কথা বলছেন না কেন? আল্লাহ বলে নবী আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। আর কাউসারের ব্যাখ্যা আপনারা সবাই জানেন, সব মাদ্রাসায় পড়ানো হয় যে কেতাবটা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ 2 জালাল একসাথে লিখছে, তাফসিরে জালালাইন, সব মাদ্রাসায় পড়ানো হয়। এই জালালাইন শরীফে এক কথায় ব্যাখ্যা দেওয়া হয়েছে খয়রুন কাসির, যত ভালাই, যত মঙ্গল, যত শান্তি, যত বরকত,
যত রহমত, আল্লাহ প্রদত্ত জান্নাত, আল্লাহ প্রদত্ত নিয়ামত, কবরে শান্তি, হাসুরে মুক্তি, দুনিয়াতে রহমত, শান্তি, বরকত, সব কিছু সৃষ্টি জগতের জন্য যা দরকার, আমার নবী আমার তো ভান্ডার শেষ নাই, ওখান থেকে আপনাকে আমি অ্যাডভান্স খয়রুন কাসির দান করলাম। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খয়রুল কাসির দান করেছেন, কাউসার দান করেছেন। সেই কাউসারের মালিক তো আমার নবী, আপনি তো না। তাহলে আপনি কেমনে আমার নবীর মতো হলেন? না কথা কোনে দেখেন না। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে কার উপর, আপনাদের উপর না নবীর উপর? তা আপনি কেমনে নবীর মতো হলেন? মেসাল শব্দটা বুঝতে হবে, হাকিকত আর মাজাজ। এ কথা বলে আমি শেষ করছি। ওই যে আপনার আব্বার মতো দেখতে লোক, কি বলবেন? ও আব্বা চলেন বাড়ির যাই। দাদার মতো হলে দাদা হয়, আব্বার মতো হলে আব্বা হয়। আপনি বলবেন ওই লোকটি হা দাবা ফুলানুন মিসলে জাদ্দি মিসলে আবি, আমার বাপের মতো দেখতে, আমার বাপের মতো, আমার দাদার মতো। দাদির কাছে নিয়ে যাবেন? দাদি চামড়া রাখবে তো? দাদি বলবে কে রে, কাক নিয়ে আসছিস? কয় দাদার মতো। তখন দাদি বলবে তুই তো তোর ভাষাতেই বুঝাচ্ছিস, দাদার মতো মানে তো তোর দাদা না, বসিরের দাদা, তুই আমার কাছে নিয়ে আসছিস কেন? দাদার মতো হলেই দাদা হয় না, মতো আসলেই বুঝবেন ওটা আরেকজনের দাদা। বাবার মতো হলেই বুঝবে ওটা আরেকজনের বাপ, আমার বাপ নয়। আনা বাশারুম মিসলুকুম, আমি দেখতে তোমাদের মতো মানুষ, মানে এখানেই ফাসেলা। মতো মানেই তুমি আর আমি একরকম নই। মতো মানেই দাদার মতো মানে দাদা নয়, বাবার মতো মানে বাবা নয়। আর যদি বলা হয় তো ওই যে দাদা, তার মানে ডাইরেক্ট দাদা, ওই যে বাবা ডাইরেক্ট বাবা। যদি বলা হতো কুল ইন্নামা আনা বাশার, আলেম ভাইরা সারা পৃথিবীর ওহাবি খারাজি বাতিল ৭২ ফেরকা, একটু দয়া করে মেসাল শব্দটা বোঝেন। যদি কোরআনের বাণীতে আসতো কুল ইন্নামা আনা বাশার, হে আমার নবী আপনি বলে দিন আমি একজন মানুষ। ক্লিয়ার? কি বলে না কেন? ওই যে আমার দাদা, ক্লিয়ার দাদা। যখনই বলা হবে আমি মানুষের মতো, মানে সাধারণ মানুষ, কথা করছেন না কেন? আমি তোমাদের সাধারণ মানুষের মতো, মতো বললেই বুঝবেন সাধারণ মানুষ আর নবীর মধ্যে পার্থক্য, এটাই ফাসেলা। এটা কি? এই মেসাল। দাদার মতো হলে দাদা নয়, ওই যে দাদা, তাহলে দাদা। আমি তোমাদের মতো মানুষ মানেই তোমরা আর আমি এক নই। যদি মতো না আসতো, মেসাল না আসতো, তাহলে কমপ্লিট এক হয়ে যেত। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই ফাসেলাটা বুঝলো না, এরা গ্রামারিক্যাল কায়দা বুঝলো না, হাকিকতার মাজাজ বুঝলো না। এরপরেও আল্লাহ ফাসেলা করেছেন ইউ হাই লাইয়া, আমার উপর ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামত পর্যন্ত আর কারো উপর ওহী নাজিল হবেও না, কেউ আমি আখিরি নবীর মতো হবেও না। কি কথা কি বুঝে আসে আব্বারা? এই যে মেসাল শব্দটা বুঝতে পায় না, বাতিল ফেরকা নির্লজ্জ বেহায়ার জাত বারবার ওই একই আয়াত বারবার তোলে আর মানুষকে ধোকা দেয়। মক্কার আয়াত নিয়ে আসে মানুষকে ধোকা দেয় যে এই যে নবী আমাদের মতো মানুষ কোরআনে আছে। কোরআনে থাকলেই হবে না বেটা, কোরআনে অনেক আয়াত আছে যে আয়াত মানলে একটা মানুষ কাফের হবে। নাই? আমি বুঝাইনি এর আগে? মদের আয়াত ৩টা আছে, ৩টা আয়াতের প্রথম ২টিতে মদ হারাম করা হয়নি। লাস্টের আয়াতে বলা হলো ইন্নামাল খমরুল মাইসুল আজলামুল আনসাবু রিসুমিন আমারিস শাইতান। এ কথা যখন বলা হলো ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই আয়াত যখন নাজিল হলো তখন মদ হারাম হলো। আগেকার ২টি আয়াত আছে, মদ জায়েজ করা আছে। তাহলে কি আগেকারগুলো মানলে একটা মানুষ কাফের হবে না? যদি বলে কোরআনেই মদ জায়েজ আছে তাহলে সে কাফের হবে না? তাহলে কোরআনের আয়াত মেনেও একটা মানুষ কাফের হবে যদি ওই আয়াতের বিপরীত অর্থে নাসেক আয়াত পড়ে যে আসছে সেটা যদি অস্বীকার করে আগের আয়াত মানসুক আয়াতের উপর হুকুমের উপরে চলাফেরা করে আর মানে, তাহলেই সেই ব্যক্তি কি হবে? কাফের হবে। অনুরূপভাবে কোরআন শরীফ যে আয়াতই থাকছে আয়াতের বিপরীত অর্থে, এখানে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মাঝখানে মেসাল হলো ফাসেলা, ইউহা ইলাইয়া ফাসেলা। তারপরেও এর বিপরীতে আয়াত এসেছে নবীর ইষ্টি যারা তাদের মতোই দুনিয়ার কোনো উম্মত নয়, তারা কখনো দুনিয়ার উম্মতের মতো নয়। তাহলে যে নবীর ইষ্টি হওয়ার কারণে দুনিয়ার উম্মতের মতো হচ্ছে না, তাহলে আখেরি নবী কি করে অন্য কারোর মতো হয়? এই একটি আয়াত, এটা মদিনার আয়াত, সূরাতুল আহজাবের 33 নম্বর সূরার 22
নম্বর পারার ফার্স্ট পেজের 32 নম্বর আয়াত, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, এটা মদিনার আয়াত। সুতরাং এই আয়াত দিয়ে আগেকার আয়াতগুলোর হুকুম বাতিল করতে হবে, না হলে কখনো সেই ইমানদার দাবি করা সম্ভব নয়। কথা কি বুঝে আসে? আপনারা আমার কথাগুলি একটু সহজ করে বুঝবেন।